ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি আমরা সবাই যার যার জায়গা থেকে বেশ ভালোই আছি। এখন প্রথমেই তিতা কথা দিয়ে শুরু করে দেই। অনেকদিন পরে আমাদের দেখা, সেই গত সপ্তাহ দেখা হয়েছিল, আবারও এখন দেখা। সো আপনাদের হোমওয়ার্কগুলো কিন্তু সবাই দিচ্ছেন না। অনেকেই বিভিন্ন কারণে হোমওয়ার্ক দিচ্ছেন না, আবার অনেকে ভালো মতো হোমওয়ার্কগুলো আপলোড করছেন। তো যারা হোমওয়ার্কগুলো দিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের হোমওয়ার্কগুলো দেখছি, বেশ ভালো কাজ করছেন। হ্যাঁ, তা আমি প্রথম দিকেই রিয়েল লাইফের কাজ আপনাদেরকে দেওয়ার ট্রাই করছি, যাতে করে আপনারা ভালো করে কাজ করতে পারেন এবং বাস্তবিক কাজ শেখেন, প্র্যাকটিক্যাল কাজটা শিখতে পারেন। এবং আমি কিন্তু আরও কিছু নতুন নতুন কাজ আপনাদের জন্য রেডি করছি। এখানে কেউ আছেন আমাদের পুরনো ব্যাচের, আমার পুরনো ব্যাচে ক্লাস করছেন এমন কেউ আছেন এখানে? অ্যানিয়ন, কেউ আছে এখানে? জি স্যার, আমি আসলাম। আচ্ছা, লিটন পাউল। লিটন পাউল সাহেব, উনি যেমন আমাদের পুরনো ব্যাচে ক্লাস করছে, উনি কিন্তু জানে আমাদের পুরনো ব্যাচে আমি কিন্তু এত শুরুতেই এরকম রিয়েল লাইফের ভিডিও দিতাম না। হ্যাঁ, আগে কিন্তু আমরা আরো আস্তে আস্তে শিখতাম, শিখতে শিখতে সামনে দিকে যেতাম। বাট যত দিন যাচ্ছে আমরা কিন্তু আমাদের মডিউলগুলো আপডেট করতে থাকি। এখন যেমন পুরো মডিউলটাকে আমি একটা গল্পের মধ্যে নিয়ে চলে আসছি। এই একটা ভিডিও দিয়েই আমি পুরো ভিডিও মানে পুরো কোর্সটা কিন্তু কমপ্লিট করবো আপনাদেরকে। এই ভিডিওর মধ্যে গ্রিন স্ক্রিনে কাজ করব, এই ভিডিওর মধ্যে বিভিন্ন এলিমেন্টসের কাজ করব, অডিওর কাজ করব, বিভিন্ন কার্যক্রম কিন্তু একটা ভিডিওর মধ্যেই করে দেখাবো। কালার গ্রেডিংয়ের কাজ করব, অর্থাৎ আপনারা যাতে একটা রিয়েল ভিডিওকে এডিট করতে পারেন, নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে পারেন, রেডি করতে পারেন। আবার যারা খুব দুর্বল অর্থাৎ বেসিক ক্যাটাগরি স্টুডেন্ট, তারাও যাতে ঝরে না পড়ে, তারাও যাতে ধরতে পারে কথাগুলো, আমরা কিন্তু সেইভাবে করে পুরো মডিউলটাকে এখন কিন্তু সাজিয়েছি বা প্ল্যানটা কিন্তু আমি করেছি। আপনারা যারা যারা এই কাজগুলো করে বা হোমওয়ার্কগুলো করছেন নিয়মিত প্র্যাকটিস করার মতো দিয়ে, তারা কিন্তু ভালো কাজ করতে পারবেন। আর বাকিরা, ট্রুলি বলি, আপনারা যারা হোমওয়ার্ক করছেন না বা সফটওয়্যারে এখনো কোনো ভিডিও এডিট করা শুরু করছেন না, আপনারা ঝরে পড়বেন, নিঃসন্দেহে ঝরে পড়বেন, টিকবেন না আপনারা। এই সফটওয়্যারটা আমরা একটা সফটওয়্যার। স্যার, জি। আসলে ব্যবসা হচ্ছে, আমি আমার কথা বলি, আমি আরিফ বলছিলাম। ওই কাজের চাপের কারণে মানে মানে সময় করতে পারিনি। তবু স্যার, একটা আমি লাস্টে বসেছিলাম করার জন্য। ওই লাস্টে আমার পিসিতে একটা প্রবলেম হচ্ছে, এক্সপোর্টটা করতে পারিনি। মানে আমারটা মানে রেড সিগন্যাল দেখাচ্ছে যে এক্সপোর্ট হচ্ছে না। এই কারণে এটা আমি আপলোড করতে পারিনি। আচ্ছা, একটা এই রেডি এই করেছিলাম আমি। এক্সপোর্টের ভিডিও কি দেখছেন? আপনি কি ল্যাপটপে কাজ করেন বাই এনি চান্স? না না স্যার, ল্যাপটপ ল্যাপটপ আমারটা হচ্ছে 14 ইঞ্চি। সমস্যা নেই স্যার, আপনি বলে দিয়েছেন যে হ্যাঁ। এক্সপোর্ট যদি ওটা ওকে বাটন না হয় তাহলে এন্টার প্রেস করলে হবে। এন্টার প্রেস করেছিলাম, কিন্তু আরেকটা উইন্ডোজ আসছে, যা কোনো কারণে আমারটা ডিফল্ট আসছে, একটা রেড সিগন্যাল দেখাচ্ছে যে আপনারটা এক্সপোর্ট হচ্ছে না। না, এই ওইখানে কারণে স্যার আমি একটা প্রজেক্ট বুঝতে রেডি পারছি, করেছিলাম, আমি করতে ওইখানে মনে পারিনি। হয় ইনকোডার অন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে প্রথম ওরিয়েন্টেশনের দিনই আমি সবাইকে বললাম যে আমাদের কম্পিউটার জনিত প্রবলেম, ইলেকট্রিসিটির প্রবলেম, মশা কামড়াচ্ছে এই প্রবলেম, চেয়ারের সমস্যা, অফিসের সমস্যা বা অফিসের ব্যস্ততা, ব্যবসায়িক কাজে ব্যস্ততা, এটা কিন্তু লেগেই থাকবে। এখন আপনি যদি, হ্যাঁ, আপনি বা আপনারা সবাই, আমরা সবাই যদি এই ব্যাপারে সিরিয়াস থাকি যে না, সবকিছুর বাইরে এসে আমি এখানে সময় দিয়ে শিখবো, আমার নিজের প্রয়োজন আছে, তবে আপনি পুরো ক্লাসটা ঠিকমতো মনোযোগ দিয়ে করেন এবং এই প্রশ্নগুলো করেন, বিভিন্ন বিষয়গুলো প্র্যাকটিস করেন, আমার সাথে সময় কাটান। অন্যথায় কিন্তু আপনি যদি মনে করেন যে না, পুরো রেকর্ডেড ক্লাসটা আপনি দেখবেন, একবার না, এক একটা রেকর্ডিং ক্লাস, এক একটা ক্লাস আপনি 10 বার করে দেখবেন বিছানায় শুয়ে শুয়ে, পরবর্তীতে আপনি কাজ করে নেবেন 3-4 মাস পরে, এখন সফটওয়্যার আপনার কাছে পরিচালনা করা সম্ভব না। যদি এমন ভাবনা হয়, আপনি না শিখতে পারবেন না। আমাকে বাস্তব কথা তো বলতে হবে, তাই না? তো এইভাবে করে এই এডিটিংয়ের কাজ বলেন বা গ্রাফিক্সের কাজ বা মোশনের কাজ, এই অ্যাডোবির সফটওয়্যারগুলো শেখা যায় না, এটা একটা প্রবলেম। এখন আমার যে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতেই হবে, সেটা আসলে খুব যদি মানে মিষ্টি কথা নাও হয়, সে তিতা কথা আমাদেরকে মেনে নিতে হবে। এই সফটওয়্যারের মধ্যে যদি সপ্তাহে আসলে 3-4 দিন করে আমরা না ঢুকি, প্রতিদিন যদি না ঢুকি, আমরা শিখতে পারবো না। এটা মেনে নিয়ে আমাদের কিন্তু ঢুকতে হবে। এখন এতগুলো স্টুডেন্ট দেখেন, আজকে জয়েন করছেন কতজন, আজকে অলরেডি 86% জয়েন করে ফেলছেন। কিছুক্ষণের মধ্যে এটা 100ও হয়ে যাবে, অথচ আমার কাছে হোমওয়ার্ক এসে পড়ছে মাত্র 14-15টা। তো এটা কিন্তু লজিক্যাল হলো না। এটা কেমন কথা? এই যে হোমওয়ার্ক যারা কয়েকজন দিয়েছেন, বেশ ভালো, আমি সবার হোমওয়ার্কগুলো দেখছি, সবাই ট্রাই করছেন, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারছেন। এই যে দেখে বুঝতে পারতেছে যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারতেছেন। আর আপনার হোমওয়ার্ক যদি দেখে আমি বুঝতে না পারি যে আপনার কন্ডিশনটা কী, তাহলে আমরা সামনের ক্লাসগুলোতে কীভাবে আমি আলোচনা করবো কমফোর্টেবলি? হ্যাঁ, এই যেমন এই যে এই হোমওয়ার্কটা আমি দেখে রুচিবোধ বুঝতে পারতেছি। যেমন এটা একটা হোমওয়ার্ক, এই ভদ্রলোকের বা আমাদের এই স্টুডেন্টের রুচিবোধ আমি বুঝতে পারছি, ওনার রুচিবোধ বুঝতে পারতেছি, ওনার রুচিবোধ বুঝতে পারতেছি। না, এটা দিতে হবে দিতে হ্যাঁ। হবে। আচ্ছা, ঠিক উম, আছে, আমার কথা একটু কাইন্ডলি শুনুন। সো এই আপনাদের যারা স্টুডেন্ট আচ্ছা আছেন, আচ্ছা স্যার, আমার আরেকটা প্রবলেম ছিল স্যার। একটু পরে নেই প্রবলেমটা আমি।
সো এখন এই হোমওয়ার্কগুলো দেখে এই রুচিবোধের যে ব্যাপারটার কথা আমি তুলে ধরছি, তা এটা আসলে আধুনিক ভাষায় ট্রেন্ড বলে। তো এই ট্রেন্ডটা আমি বুঝবো, বোঝার পরে আপনাদেরকে আবারও আমি এই একই ভিডিও নিয়ে এমনভাবে আলোচনা করবো যাতে করে আপনারা আধুনিকভাবে আধুনিক ট্রেন্ডের সাথে খাপ খায়, আধুনিক ট্রেন্ডের সাথে আপনি চলমানভাবে কাজ করতে পারেন। সেই ওয়েগুলো কিন্তু আমি আপনাদেরকে শেখাবো। এটা না করলে আমি কি করে বুঝবো যে আপনাদের কন্ডিশন কি? সো হোমওয়ার্কগুলো আমাকে দিতে হবে। আমরা সবাই ম্যাচিউর পার্সন এখানে। সো ম্যাচিউর পার্সন হওয়ার কারণে আপনারা যদি হোমওয়ার্ক না দেন, আমি যে খুব একটা প্রেশারাইজ করতে পারবো আপনাদের বাসায় গিয়ে কিছু একটা বলতে পারবো তেমনটা না। আপনারা যদি আমাকে পারমিশন দেন, আমি তাহলে একজন টিচারের মতো বিহেভিয়ার করে আপনাদেরকে কাজে শেখানোর জন্য প্রেশারাইজ করব। বাট কেউ যদি এখানে মাইন্ড করেন বা অন্য প্রফেশনাল চিন্তা ভাবনা করেন যে আমি পয়সা না দিয়ে না আসছি না আমাকেই বলছে, এই ধরনের মাইন্ডের পার্সন আমি না। আমি খুব সাধারণ মানুষ। আমি চাই আপনারা পয়সা দিয়ে শিখতে আসছেন, এখান থেকে শিখে যাবেন, হোমওয়ার্ক জমা দিবেন, আমাকে টিচার হিসেবে মান্য করবেন, আমি যে ওয়েগুলো বলবো এইগুলো একটু ফলো আপ করবেন, সমস্যা হলে অবশ্যই আমাকেই অবশ্যই। জানাবেন। হ্যাঁ, আচ্ছা বোকার মতো স্যার, প্রশ্ন। আরিফ সাহেব, আপনি তাহলে বলে নেন, বলেন বলেন। হ্যালো স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার, আমার 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 একটা প্রবলেম হয়েছে স্যার। আমি ওই অ্যাডোবি আফটার এফেক্টটা কিছুতেই ইনস্টল করতে পারছি না। আমি স্যার বিশ্বাস করবেন, আমি 13 বার এটা ডাউনলোড করেছি, ঠিক ভিডিওটা অনেকবার দেখেছি, দেখানো ডাউনলোড করার পর ইনস্টল করা যায় যে ওয়াইফাই, তারপর অ্যান্টিভাইরাসের যেটা অফ করে করতে হয়, হ্যাঁ। ডিসেবল করে, সেটা একবার না আমি প্রায় প্রথম আচ্ছা, মনে কয়েকবার করছিলাম ট্রাই আমার প্রবলেম, করছেন, এরপর কিন্তু লাস্টে স্যার না, লেখাটা কি আপনার আসে? পিছনে প্রবলেম না। শেষে প্রবলেমটা কি হয়? আপনি কিন্তু ইনস্টল স্যার হচ্ছে, তারপরে কি লেখা লাস্টের আসে? দিকে যে যখন আমি ইনস্টল করতে যাই, লাস্টে যে লেখা আসছে যে ইউর সফটওয়্যার মে বি ড্যামেজ, আচ্ছা, বারবার এই অপশনটা আসছে। ড্যামেজ হয়ে গেছে, আমি চ্যাট আপনাকে জিপিটি দিয়েও নতুন করে ট্রাই করে দেখেছি। আচ্ছা, আপনি আবার কথা শুনুন, আপনাকে নতুন করে আবার ওটা ইনস্টল করতে হবে, ডাউনলোড করে আবার ইনস্টল করে ট্রাই করতে হবে। আর যদি না পারেন, তাহলে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে একটু যোগাযোগ করবেন। আগামীকালকে যোগাযোগ করবেন, এখন যেমন 6টা পার হয়ে গেছে, ওনাকে কিন্তু আজকে রাতে আর পাবেন না। সো আগামীকালকে ওনার সঙ্গে একটু যোগাযোগ করবেন, উনি কিন্তু হেল্প করবে এবং সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করতে সহযোগিতা করবে। আচ্ছা, এখন আমার যেটা জানার আগ্রহ, আমাকে সেই অ্যান্সার দেন। আপনারা শুধু কথা বলবেন না, আপনাদের প্রশ্ন আছে অনেক, আমি জানি, কিন্তু আপনারা এক এক করে প্রশ্ন করলে আমাদের আজকের টপিক আবার পিছিয়ে পড়বো আমরা। এখন আমি খুবই দুঃখিত যে আপনাদের অনেক ছোট ছোট প্রবলেম আমি সলভ না করেই সামনে দিকে যাচ্ছি, এটা আমি খুব ভালো করে জানি। হয়তো এই কয়েকদিন ব্যস্ত ছিলাম বলে আমি আপনাদেরকে আলাদা করে সময় দিতে পারিনি, এখন থেকে সময় দিতে পারবো। আমরা আগামীকাল বা পরশুদিন আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে বসার যে প্রবণতা বা যে কমিটমেন্ট আমি আপনাদেরকে আলাদাভাবে দিয়েছিলাম, সেটা এখন থেকে কমপ্লিট করা পসিবল। অর্থাৎ আগামীকাল থেকে আপনাদের সাথে আমার কথা হবে, আপনারা আমাকে নক করতে পারবেন। এমনিতেও আমি একটা স্পেশাল ক্লাস রাখবো, আর একটা যেখানে শুধুই আপনাদের প্রশ্নের ক্লাস থাকবে, একটু দুপুরের সময়ের দিকে রাখবো যাতে করে আমি সময় ফ্রি টাইমটা দিতে পারি আপনাদেরকে। আপনারা জয়েন করবেন, যে যে অবস্থায় থাকেন না কেন, স্মার্টফোন দিয়ে জয়েন করতে পারেন। জয়েন করে আমাকে প্রশ্নটা করবেন, ব্যাপারটা শুনবেন এবং দেখবেন স্ক্রিনে কিভাবে আমি দেখাচ্ছি, কাজটাও আমি করে দেখাবো। তারপরে আপনারা প্র্যাকটিস করবেন আশা করি। কিন্তু প্রবলেম নিয়ে বসে থাকা যাবে না, ক্লাসে যেহেতু জয়েন করেছেন, এখান থেকে ঝরে পড়া যাবে না। যারা যারা জয়েন করতেছেন এখন অলরেডি, এবং আজকে যারা জয়েন করেন না এই ক্লাসের মধ্যে, যারা পরবর্তী রেকর্ডিং দেখছেন, আমি কিন্তু আপনাদেরকে ফোন দিব, আপনাদের মোবাইলে ডিরেক্ট কল দিব, হোয়াটসঅ্যাপে কল দিব, এবং আজকে ক্লাসের পরে আজকে যারা জয়েন করলেন, যারা নেক্সট ক্লাসে জয়েন করবে না, তাদেরকেও কিন্তু আমি কল দিব। মোটামুটি বেশ ভালো মতোই জ্বালাবো, যেহেতু এখানে কোর্স করতে আসছেন, এখন কিন্তু আমাদের শিখতে হবে। আমরা এই বিষয়গুলোকে স্কিপ করতে পারবো না। তো ক্লাসে হ্যালো স্যার। আসতে বলুন। আসসালামু আলাইকুম। স্যার আমি না এই ব্যাকগ্রাউন্ডটা মুভমেন্ট করতে পারি না। এই যেমন আপনি ওই যে লাভ শেপটা যে মুভমেন্ট করাইছেন না, ওই মুভমেন্টটা করতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, আমি ওতে পুরনো ক্লাসের টপিকটা সমস্যাটা আমি ব্যাকগ্রাউন্ডে হোক বা ফ্রন্ট গ্রাউন্ডে হোক, যেটাই হোক না কেন, আমরা যে কোনো এলিমেন্টসকে মুভ করতে পারি সেই ব্যাপারটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। ওকে, জাস্ট আ মোমেন্ট, 5 মিনিট। ওকে, আমি পুরনো যে ক্লাসটা ছিল আমাদের, সেই ক্লাসটাকে একটু রিপিট করব আবার। সো এবং ব্যাকগ্রাউন্ডে রিমুভের ব্যাপারটা তুলে ধরবো আপনাদের সামনে। তুলে ধরার পরে আবার আমরা হোমওয়ার্ক নিয়ে একটু কথা বলবো। সো স্ক্রিনটা আমার কিন্তু শেয়ার করা আছে, আশা করছি সবাই আমার কথাও শুনতে পাচ্ছেন, স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন না, কোনো অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে, তাহলে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, সফটওয়্যারটা অলরেডি ওপেন হয়ে গেছে। যে প্রবলেমটার কথা উনি বললো, সেই প্রবলেমটা একটু আমরা দেখে নিই প্রথম ধাপে, তারপর আমরা পরবর্তী বিষয়টা আবারও দেখছি। আচ্ছা, এখান থেকে আমরা অলরেডি জানি যে এটা হচ্ছে আমাদের হিস্টোরি। সো প্রিভিয়াস যে কাজটা, এই যে টেস্ট 3 days এগো, 3 দিন আগে যেটা ছিল, এইটাকে একটু অন করে ফেললাম। সো 3 দিনের আগের প্রজেক্ট, আচ্ছা সেই প্রজেক্টটা কিন্তু আমি সেভ করিনি। এটা কেন হয়, এই বিষয়টা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যে এটা কেন কিছু নাই এখানে, এটা ফাঁকা কেন, এখানে তো কিছু একটা থাকার কথা ছিল, এটা নাই কেন, সেটা আমি আপনাদের কাছে বুঝিয়ে বলবো। আচ্ছা, ডাউনলোডে চলে আসলাম, এখান থেকে সেই র্যান্ডমলি উনি যে কথাটা বললো, হার্টবিট এবং একটা ভিডিওর কথা, সব কিছু একটু নিয়ে যাই। অর্থাৎ পুরনো ক্লাসের পুরো বিষয়টা আমি কিন্তু নিয়ে গেলাম আমাদের প্রজেক্ট প্যানেলে। এখান থেকে সেই ভিডিওটা, অর্থাৎ আমার সেই ভিডিওটাকে একটু নিয়ে চলে গেলাম এখানে,
টাইমলাইন নিয়ে চলে আসলাম এবং এটাকে ফিট করে দিলাম। আমি কিন্তু একটু দ্রুত আলোচনা করে যাচ্ছি কারণ আমাদের তৃতীয় ক্লাস এটা, আমরা পুরোনো ক্লাসের বিষয়টা এত বিস্তারিতভাবে আলোচনা করার সময় কিন্তু এখন নাই, আমাদের কিন্তু অ্যাডভান্স বিষয়গুলো এখন কথা বলতে হবে। সো দেখুন আমার এখানে ইফেক্ট প্যানেলটা নাই, আসলে আমার এখানে লার্নিংটা অন করা আছে। আমাদের যে মোডটা অন করতে হবে সেটা হচ্ছে এডিটিংয়ের মোডটা সবসময় অন থাকতে হবে, তাহলে কিন্তু ইফেক্ট প্যানেলটা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, যাই হোক আমরা এখন ইফেক্ট থেকে আলট্রা কি নামে ইফেক্টটা একটু নিয়ে নেব, ULTRA আলট্রা কি। এই ইফেক্টটা স্লাইড করে নিয়ে আমার ভিডিওর মধ্যে বা ভিডিও লেয়ারের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন কোথাও কিন্তু কোনো কাজ হচ্ছে না, আমরা অলরেডি জানি যে এটা কাজ করবে, ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। সো ইফেক্ট কন্ট্রোলে আলট্রা কি এর এই কালার পিকার এই বাটনটা থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেললাম। সো এখন এই ব্যাকগ্রাউন্ডটা কি, এটা কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এটা কি ব্ল্যাঙ্ক নাকি কালো রং, বলুন তো আমাকে, এটা কি ব্ল্যাক কালার নাকি ব্ল্যাঙ্ক হয়ে গেছে? আমাকে স্পষ্ট করে বলুন যে আমরা যা নতুন শিখছি। এটা ব্ল্যাক হয়েছে। স্যার ব্ল্যাঙ্ক ব্ল্যাক। এটা ব্ল্যাঙ্ক, এটা ফাঁকা জায়গা, রাইট? এটা কিন্তু ফাঁকা, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নাই, ফাঁকা। এখন এই যে আমার যে টাইমলাইনটা আছে, এই টাইমলাইনটা থেকে আমার ভিডিওটাকে একটু উপর লেয়ারে উঠিয়ে দিলাম। দেন এখান থেকে এই যে হার্টের যে শেপটা ছিল যা বা যে পিএনজিটা ছিল, যেটা আমরা পিএনজি উইং থেকে ডাউনলোড করতে পারি, সেখান থেকে কিন্তু আমি নিয়ে আসি। এটাকে দেখুন আমি নর্মালি যদি একটা স্ক্রিনে নিয়ে আসি, এই যে দেখা যাচ্ছে হার্টের শেপটাকে। এটাকে এটাকে আমরা ছোট করি, এটাকে আমরা বড় করি, টানে নিই বামে নিই, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের যা মন চায় তাই করি। এখন এইটাকে এই কর্নারটা ধরে আমি ট্রিম করে এটাকে পুরোটা জুড়ে বড় করে ফেললাম, বিশাল বড় করে ফেললাম। তাহলে কি এটা আমার ভিডিওর পেছনে চলে আসলো। এখন একজন পার্সন আমাকে যিনি বললেন যে এটাকে আপনি মুভ করতে পারছেন, আপনি কি করতেছেন, আপনি ভিডিওর মধ্যে ক্লিক করতেছেন, ক্লিক করে ভিডিওটাকে এরকম ডানে বামে মুভ করতেছেন, তাহলে তো ভিডিওটাই হবে। আমার এই হার্টের যে শেপটা আছে, এটার যে লেয়ারটা, এটা কোনটা, এই যে পিঙ্ক কালারের লেয়ারটা, সবাই বুঝতে পারছি আমাদের এই হার্টের যে লেয়ার, এটা কোনটা, এটা কালার কি, এই কালারটা কিসের, পিঙ্ক কালার যে লেয়ারটা আছে। সো এই লেয়ারের মধ্যে ক্লিক করে দেন আমরা যদি বামে চাই বামে, ডানে চাই উপরে নিচে, যেটা আমরা চাই, ছোট করতে চাই ছোট করে বামে নিতে চাই, আরো ছোট করতে চাই, এই যে আরো ছোট করতে চাই, আরো বামে করতে চাই, আরো যেখানে ইচ্ছা সেখানে করতে পারি। সো প্রিমিয়ার প্রো এটা বুঝবে না যে কোনটা ব্যাকগ্রাউন্ড কোনটা আপগ্রাউন্ড, আপনি আসলে পেছনে থাকুক আর সামনে থাকুক, সেই লেয়ারের মধ্যে ক্লিক করে যদি মুভ করেন তাহলে কিন্তু সেটা মুভ হবে। আচ্ছা এইটা দেখুন, আমার কথাটা ভালো করে শুনবেন, কেউ কোনো কথা বলবেন না, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই যে হার্টের শেপটা, এটা কি বাম দিকে আছে, এখন আমি এই যে হেডারটাকে সরিয়ে এই পাশে আনলাম, তাহলে কি স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। তো এই অবস্থা থাকার পরও আমি যদি এই লেয়ারটার মধ্যে আমার যে হার্টের লেয়ারটা ছিল, এই লেয়ারে ক্লিক ক্লিক করে আমি এটাকে ডান দিকে নিয়ে চলে আসলাম, তাহলে এই দেখুন কোনো কিন্তু চেঞ্জেস আমরা দেখতে পেলাম না স্ক্রিনের মধ্যে। আসলে দেখতে পাচ্ছি না কেন, কারণ আমার হেডারটা ভিন্ন একটা জায়গায় আছে, ব্ল্যাঙ্ক একটা প্লেসে আছে। আমি এটাকে একটু টেনে নিয়ে এসে দেখুন এটা কিন্তু মুভ করে ফেলছে। সো আপনার এই হেডারটা থাকুক বা না থাকুক, আপনি দেখতে পান বা না পান, আপনি যে কোনো লেয়ারে যদি ক্লিক করে ইফেক্ট কন্ট্রোল থেকে এরকম কোনো চেঞ্জেস করতে চান, সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। সো দেখুন আমি আবার এটাকে এরকম সরিয়ে দিলাম, এটাকে আমি আবার এখান থেকে বাম দিকে নিয়ে চলে আসলাম, তাহলে এই যে হার্টের শেপটা ছিল সেটা কিন্তু বাম দিকে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি না, তার কারণটা কি, তার কারণ হচ্ছে আমার হেডারটা তো দেখো নাই, এখানে সিলেক্ট করা নাই। আমার হেডারকে বলতে হবে না আমি কি দেখবো, টিভির মধ্যে আমি একটা চ্যানেল দেখতে চাইলে আমাকে বলতে হবে না কোন চ্যানেল দেখবো। So, আমাকে তোকে বলতে হবে আমি কি দেখবো। So, আমি ওকে এখানে এনে বললাম যে আমি এবার দেখবো, দেখুন আমার হার্টের শেপটা পেছন দিকে চলে আসছে। So, আপনারা যে কোনো লেয়ারের মধ্যে ক্লিক করে দেন মুভ করবেন, তাহলে সেই পরিবর্তনটা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন। ক্লিয়ার এভরিওয়ান? স্যার আমি বলছিলাম মানে ওই যে কমান্ডটা, ভিডিও একটা কমান্ড দেন না, ওই কমান্ডটা দিতে পারি না, এই যে সাইডে একটা অপশন আছে না। ভিডিও কমান্ডস কোথায়, কোথা থেকে আমাকে বলুন, এখানে বলুন মানে আপনি। এই যে মাউস নিচে নিব না উপরে এই নিব যে বলুন। এর পাশে পাশে এই যে পাশে আপনার পাশে পাশে বললে হবে না, বামে বা ডানে বলতে হবে, বামে ডানে উপরে কি নিচে ফ্রেমের কোথায় ইয়ে যাব। কথা বলতেছে স্যার? কি ফ্রেমের করবেন কথা এটা বলতেছে? কি কমান্ডটা। ফ্রেম, মোশন মোশন করি যেটা। আচ্ছা এই হার্টবিটটা, এই যে হার্টের এখানে এই যে পজিশনের উপর একটা ক্লিক করলাম, ওকে, তাহলে কি একটা কি ফ্রেম জেনারেট হয়ে গেল। একটু সামনে যাওয়ার পর এটাকে আমি নতুন একটা প্লেসে নিয়ে আসলাম, তাহলে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই হার্টটা মুভ করবে। দেখি আমরা একটু, আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যেখানে এই শুধুমাত্র যে টেকনিক একা একা নয়, মুভ করতেছে, কিভাবে আপনার আইডিয়াকে দেখতে পাচ্ছি দর্শকের আমরা, সামনে অ্যাট্রাকটিভ ওয়েতে এটা একা প্রেজেন্ট একা মুভ করতে পারবেন, করতেছে, সেই এটাকে সকল আমরা কি কিছু। ফ্রেমের থ্রুতে নিতে পারি। আচ্ছা জাস্ট আ মোমেন্ট এভরিওয়ান, একটু ওয়েট করবেন, আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি, তারপর আমি কি ফ্রেমের বিষয়টা পুনরায় আবার আলোচনা করে আজকে বুঝিয়ে দিচ্ছি। জি, কি খবর, ভালো আছে? সরি এভরিওয়ান, কই আমাদের ক্যাপ্টেন কোথায় এখন, আমাদের ক্যাপ্টেনকে কথা বলেন।
জি স্যার। হ্যাঁ, আপনার পরিচয় দেন সবার সামনে, সবাইকে পরিচয় দেন। আস- আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উবাইদুর রহমান। আমার বাসা হচ্ছে চকরিয়া কক্সবাজার। আমি চট্টগ্রাম থাকি, হাটহাজারী মাদ্রাসায় পড়ি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি ধরনের মানুষ? ঠিক আছে, ওকে। আবার আমি কথা বলি, দেখুন আমাদের ক্যাপ্টেন আপনাদেরকে সহযোগিতা করবে হচ্ছে যে ইনফরমেশনগুলো আপনারা আমাকে বলতে পারবেন না। অনেক সময় হয় কি, একটা মেন্টরের কোন জায়গাটা ভালো লাগছে না, মেন্টর তাড়াতাড়ি করে কথা বলে, সহজে বোঝাতে পারে না, ওই ক্লাসটা আরেকবার দরকার, এই কথাগুলো লজ্জায় বা শরম আমাকে অনেকে বলতে ইতস্তত বোধ করবেন। তো সেই জায়গা থেকে আপনারা যেটা করবেন, ওয়ালাইকুম আপনারা আসসালাম। ক্যাপ্টেনের থ্রুতে বা ক্যাপ্টেনকে এটা বলবেন, ক্যাপ্টেন কিন্তু আমাকে বলবে যে এই ক্লাসটা আরেকবার করা দরকার স্যার, সবাই চাচ্ছে। তো এইটা যাতে কোনো বিষয় যাতে লজ্জার কারণে, শরমের কারণে, সবাই সামনে ছিল বলে আমি শিখতে পারলাম না, এটা কিন্তু চলবে না এখানে। তো দ্যাটস ওয়াই আপনারা ক্যাপ্টেনের সাথে শেয়ার করবেন, ক্যাপ্টেনকে আপনারা ফোন করবেন। ক্যাপ্টেন আপনাদেরকে সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে সফটওয়্যারের বিভিন্ন প্রবলেম, প্রতিদিন ক্লাসের আপডেটগুলো আপনারা কিন্তু দিবে। চেষ্টা করবেন সাধারণ মানুষ যে টাইমে কল দেয় সেই টাইমে কল দেওয়ার জন্য। অবশ্যই রাত 10টার পর ওনাকে কল দিবেন না, বা সকাল 8-9টার আগে ওনাকে কল দিবেন না, তারপরেই কল দেওয়ার চেষ্টা করবেন। নামাজের সময়গুলোতে কল দিবেন না, এবং আপনারা একটা কানেকশন হয়ে বিশাল একটা টিম আকারে থাকবেন, সবাই সবাই মিলে একটা কানেকশন থাকবেন, সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হোক। কারণ ইন ফিউচারে ভিডিও এডিটিং হিসেবে একটা কমিউনিটি দরকার আছে। অনেক ভিডিও এডিটর সামনে দেখবেন যে বড় বড় কাজ পাবে, কিন্তু সেই কাজগুলোর জন্য তার অনেকগুলো ভিডিও এডিটর প্রয়োজন। বাট ওই যে আপনাদের সাথে কানেকশন না থাকায় আপনারা কিন্তু কাজটা দিতে পারবে না। তো এটা যেন না হয়, আমরা যাতে সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। আচ্ছা, আমাদের এইখানে প্রত্যেক জেলা থেকে আমি একজন করে করে টিম লিডার করে নিব। তো এখানে কেউ আছেন যিনি রাজশাহী অঞ্চল থেকে টিম লিডার থাকতে পারবেন? আর রাজশাহীতে যে বাকি পার্সনগুলো আছে আমাদের সাথে জড়িত এখানে, তাদেরকে সহযোগিতা করতে পারবেন। দেখি উইলিংলি, একটু প্রিমিয়ার প্রো সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা অন্যকে সহযোগিতা করতে পারবো। প্রয়োজনে সামনাসামনি মিট করব, ভিডিও এর ব্যাপারগুলো নিয়ে আমরা সহযোগিতা করব, একসঙ্গে টিম আসসালামু হবে। আলাইকুম স্যার। জি, স্যার ওয়ালাইকুম আসসালাম। আমি আছি স্যার। আপনি আছেন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে রাজশাহী অঞ্চলে যারা আছেন, আমরা আপনার নাম কি? হেলাল হাসান, রাইট? জি স্যার, কিন্তু স্যার আমার বাড়ি তো রাজশাহীতে না, রাজশাহী বিভাগে আর কি, কিন্তু নাটোর বিভাগে, জেলাতে। হ্যাঁ হ্যাঁ, বিভাগে হলেই হবে, যাতে আপনি আপনাদের সেই কানেকশনটা থাকে, আপনারা যাতে একজন একজন মিটও করতে পারেন, একসঙ্গে প্রজেক্টের কাজও করতে পারেন। কেউ এটা ভাববেন না যে অল্প খরচ করে আসছি, কোর্সটা মনে হয় ওইরকমই। দেখুন, আপনারা নাহলে অল্প টাকা দিয়ে এখানে আসছেন, আমাকে কিন্তু মোটা অঙ্কের টাকাই দেওয়া হচ্ছে। তো আমি যাতে ভালো করে শেখাতে পারি, আপনারা যাতে ভালো করে নেন, সেই উদ্দেশ্য সবাই এখানে জারি রাখবেন, যে আমরা ভালো করে স্যারের কাছ থেকে শিখে নিব, যে কোনো মূল্যে এটা শিখে নিব। সো আমার এন্ড থেকে আপনাদের প্রতি যে কোর্সগুলো থাকবে বা যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে, হোমওয়ার্কগুলো থাকবে, এগুলো কিন্তু খুবই সিরিয়াস ক্যাটাগরি থাকবে, যাতে আপনারা প্রপারলি শিখতে পারেন। ওকে? কথা শোনা যাচ্ছে না বলুন, একজন একটু লিভ নিয়ে জয়েন করবেন, হয়তো নেটওয়ার্কের ইস্যু হচ্ছে তাই শুনতে পাচ্ছেন না। আচ্ছা, তো হেলাল হাসানকে পেলাম আমরা রাজশাহী অঞ্চল থেকে। আমাদের রাজশাহী, হেলাল হাসান আপনার নাম্বার দেন আমাদের গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বার দেন, আপনার নাম লেখেন এবং রাজশাহী লেখেন, আপনার ডিটেলস লেখেন। শুনেন, আমি বলি, আমি এখানে লিখে দিচ্ছি, আমার স্ক্রিন দেখতে পান? আমি স্ক্রিনটা দেখার ব্যবস্থা করি আগে। দাঁড়ান। ওনার সাথে সবাই কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, মিউট করে দিই, হ্যাঁ। যেমন ও, আপনার নাম হচ্ছে হেলাল। হেলাল স্যার, জি আপনার স্যার। নাম্বারটা বলেন। 01750 01750, হোয়াটসঅ্যাপ নাম্বার স্যার। হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার 69 075069 4799। 075069 তারপরে 4799, রাইট? এটা? জি স্যার, জি স্যার, আচ্ছা, উনি জি স্যার। হলেন রাজশাহী, ঠিক আছে। সো উনি হচ্ছে রাজশাহী অঞ্চলে আমরা যারা আছি তাদের টিম লিডার। সো বাকিরা যারা আছেন হেলাল সাহেবের সাথে কানেক্ট হবেন। হেলাল সাহেব, আপনি বাকিদের ডিটেলস নিয়ে আমাকে দিবেন, আপনার সাথে কয়জন কানেক্ট থাকলো তাদের ফুল ডিটেলস আমার দরকার। ফুল ডিটেলস বলতে তাদের নাম কি, তাদের ফোন নাম্বার, সেই ডিটেলসগুলো নেবেন, হ্যাঁ, যাতে করে তারা সবাই শিখতে পারছে কিনা। সবার সাথে আলাদাভাবে আপনাকে যোগাযোগ করতে হবে, আলাদাভাবে কথা বলতে হবে, তাদের কার কি সমস্যা সেটা আপনি শুনবেন, শুনে আপনি সলিউশন দিতে পারলে তো হলো। আর আপনি না দিতে পারলে আমি কিন্তু দায়বদ্ধ, আমাকে কিন্তু সলিউশন দিতে হবে। তা হেলাল সাহেব, পরে আমাকে জি সেটা স্যার। জানাবেন যে আমাদের টিমের মধ্যে অমুক একজন আছে যিনি ভিডিও এর এই কি ফ্রেমটা কিছুই বোঝে না, এখনো কিছু বুঝতে পারতেছে না স্যার, আপনার সহযোগিতা লাগবে, তার সাথে আমি আলাদা বসবো, আপনিও থাকবেন সেখানে, আমরা তাকে আলাদা করে শেখাবো। এরকম প্রত্যেকটা ঠিক টিমের আছে স্যার। ভিতরে যে যে আমরা পারবো না, তারা সবাই তাদের টিম লিডারের সাথে কানেক্টেড থাকবেন, আমার সাথে কানেক্টেড থাকবেন, যেভাবে হোক আমরা কিন্তু এই সহযোগিতাটুকু করব। ওকে? তাহলে সবার জন্য কমফোর্টেবল আমরা আসসালামু এইভাবে আলাইকুম করে। স্যার, আমাকে জি, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়নি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের এই গ্রুপটার মধ্যে চলে আসেন। এই গ্রুপটার মধ্যে অবশ্যই আপনি আছেন, 2505 দেখেন গ্রুপের মধ্যে একটু নিচের দিকে আসলে এই যে লিঙ্ক করা আছে, এটা ফিচার অপশনে ক্লিক করবেন। এই গ্রুপে আসার পরে এই যে ফিচার অপশনটা ক্লিক করবেন,
ক্লিক করলেই দেখতে পারবেন। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখানে আছে। আচ্ছা, তারপরেও আমি হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে। মিউট করে দেই, আমরা মিউট করে দেই। রেজওয়ান 720 আপনি মিউট করে দেন, আপনার ওখান থেকে একটু নয়েজ আসতেছে। হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা সেটা আমি আমাদের মিটের যে চ্যাট বক্স আছে সেখানে কিন্তু দিয়ে দিছি, আপনারা এখান থেকে জয়েন করতে পারবেন। আচ্ছা, রাজশাহী অঞ্চল গেল, এখন দেখি বরিশাল অঞ্চল থেকে কে আছি একটু উইলিংলি। স্যার আমি আছি হ্যাঁ, নাম বলেন। হৃদয় অধিকারী। হৃদয় অধিকারী, মনে হয় দুজন কথা বললেন, আর একজন কে কথা বললেন? স্যার আমি। আচ্ছা, আপনারা দুজনে কি প্রিমিয়ার প্রোতে এর আগে কখনো কাজ করছেন? কখনো স্যার আমি দেখছেন? যে রানিং কাজ করছি। রানিং কাজ করছেন। আর একজন যিনি কথা বলছেন, আপনার নামটা কি? ফিমেল পারসন। সানজিদা। আপনার নামটা শুনতে পেলাম না, একটু জোরে বলবেন প্লিজ। সানজিদা। সানজিদা। আচ্ছা, সানজিদা বেগম, আপনি কি কাজ করছেন প্রিমিয়ার প্রোতে? স্যার আমি এর আগে ইউটিউব দেখেছিলাম, কিন্তু এভাবে কাজ করি নাই। এমনি সফটওয়্যারটা কি আপনি এই কোর্সের মধ্যে ইনস্টল করছেন, না এর আগে কখনো কম্পিউটার ইনস্টল করছেন? কম্পিউটার এর আগে ইনস্টল করেছি। এর আগে করেছেন। আচ্ছা, সানজিদা বেগম, আপনার সবার সাথে থাকতে হবে না বা বরিশাল অঞ্চলে থাকতে হবে না। আপনি যেটা করবেন, আমাদের ওই মেইন ক্যাপ্টেনের সাথে দায়িত্বগতভাবে থাকবেন, এবং যত ফিমেল পার্সন আছে যারা একটু কথা বলতে ইতস্তত বোধ করে তাদের সাথে আপনি বেশি করে কথা বলবেন, অর্থাৎ আপনি সবার জন্য একসাথে কাজ করবেন। ভাইস ক্যাপ্টেন হিসেবে আপনি থাকেন, একজন ফিমেল পার্সনও দরকার আমাদের, যিনি সবাইকে হেল্প করতে পারবে। হ্যাঁ, আমরা একটু সময় নিচ্ছি, কাইন্ডলি কেউ বিরক্ত বোধ করবেন না। দেখেন এখানে 115 জন মানুষ আছে, তো সবাইকে হেল্প করার জন্য আমাদের 8-10 জন লোকের দরকার আছে। আমরা যাতে এটাকে লিড দিয়ে ঠিক করতে পারি, সবার সমস্যাটা আমি নিতে পারি। তো সবাইকে এই সময়টাকে উইলিংলি থাকতে হবে, কেউ আবার লিভ নিয়ে ফেলেন না। ঠিক আছে সানজিদা বেগম, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, কালকে 3টার পরে আপনি একটু আমাকে কল দিন হোয়াটসঅ্যাপের মধ্যে। আমি আপনার সাথে আলাদাভাবে কথা বলবো, আপনি আর আলাউদ্দিন সাহেব, ওনাদের দুজনের সাথে আমি আলাদা করে কথা বলবো তখন। ঠিক আছে, মনে করে। ঠিক হ্যাঁ, আছে। আমাদের বরিশাল অঞ্চলে যিনি ভদ্রলোক একজন কথা বলছেন, রেজওয়ান সাহেব মেবি, নামটা কি আরেকবার বলবেন? হৃদয় স্যার, হৃদয়, হৃদয় হৃদয় সাহেব। অধিকারী। আচ্ছা, হৃদয় অধিকারী, আপনার নামটা পাঠান হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের, আপনার নামটা, আপনার ফোন নাম্বারটা এবং পাশে বরিশাল লিখে পাঠাবেন। হৃদয় অধিকারীর সাথে সবাই কানেক্ট হয়ে যান যারা বরিশাল অঞ্চলের আছেন। আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ, স্যার। আমার মনে হয় আর কাউকে বলতে হবে না আমার, যে আমরা কি ধরনের কাজ করব। তো হৃদয় অধিকারী সাহেব, আপনি বরিশাল অঞ্চলে যারা থাকবে আমাদের এই ক্লাসের মধ্যে সবাইকে আপনি সহযোগিতা করবেন একসঙ্গে। আমরা এই গ্রুপটা করছি এডিটিং এর কাজে সফলতার জন্য, আমরা এখানে আলাদা কোনো আনুষ্ঠানিকতার জন্য করছি না কিন্তু, যে বিভাগ ওয়াইজ ভাগ করতেছি। আর এটা কেন বিভাগ ওয়াইজ করার কারণটা কি, যাতে করে আপনারা একজন আরেকজনের সাথে সামনাসামনি দেখা করতে পারেন। দূরত্ব বেশি হলে দেখা করা সম্ভব হয় না। আপনারা একজন আরেকজনের সাথে দেখা করতে পারেন, প্রয়োজনে সামনাসামনি বসেও সহযোগিতা নিতে পারেন। আর আমি তো সবসময় আছি, আমি যদি ঢাকায় থাকি, ঢাকায় সবারই আসা হয়, আমার সাথে এসে সবাই দেখা করতে পারবেন, যে কোনো সময় চাইলে এসে দেখা করতে পারবেন। চাইলে ভিডিও রিং এর সলিউশন করতে পারবেন, ক্লাসও করতে পারবেন। আপনারা যদি নিয়মিত, যারা আমার হোমওয়ার্কটা দিবেন, অ্যাসাইনমেন্টটা নিয়মিত কমপ্লিট করবেন, তাদের জন্য আমি ফিজিক্যাল ক্লাসের ব্যবস্থা করব, ফ্রি, টাকা লাগবে না কারো। আপনারা সবাই ফিজিক্যালি আমার কাছে এসে ক্লাস করবেন, এখানে সব কিছু আছে, কম্পিউটার আছে, রুম, সব কিছু আমি বুক দিয়ে রাখবো। সবাই আসবেন, সুন্দর মতো করে ক্লাস করবেন, সেই সুযোগ কিন্তু আমি আমার জায়গা থেকে সবাইকে দিব, এবং সবাই আসতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমাদের রাজশাহী গেল, আমাদের বরিশাল চলে গেল। আচ্ছা, এখন চিটাগং থেকে কি আছেন? স্যার আমি ইন্টারেস্টেড স্যার, আমি আপনাকে বলতেছিলাম। আচ্ছা, জয়চন্দ্র দাস, ঠিক আছে। চিটাগং থেকে জয়চন্দ্র দাস, তাহলে আপনি আরেকজন কে আছেন বললেন? স্যার আমি আছি। আচ্ছা, জয়চন্দ্র দাস এবং পারভেজ চিটং থেকে দুজনেই থাকবেন। আমরা ঢাকা থেকেও 2-3 জন লোক ক্যাপ্টেন রাখবো আর কি, কারণ ঢাকাতেও টিম লিডার মানুষ বেশি, তো সো এখানে টিম লিডারগুলো একটু কয়েকজন থাকলে ভালো হবে, অসুবিধা নাই। তো জয়চন্দ্র দাস, আর একজন কে কথা বললেন প্লিজ, আর একটু রেসপন্স করবেন প্লিজ। পারভেজ 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 সাহেব। স্যার। আচ্ছা, জয়চন্দ্র দাস এবং পারভেজ সাহেব, আপনারা আপনাদের নামটা লিখে, আপনাদের নাম, আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের ওই চিটাগং এটা লিখবেন। আলাদাভাবে আবার কুমিল্লা নোয়াখালী লিখতে যায় না, জাস্ট চিটাগং লিখবেন, ঠিক আছে? আমরা বড়দেরকে একটু ওকে কানেক্ট করবো, ওকে। হ্যাঁ, যাতে সবাই আমরা একটু হেল্প করতে পারি। ওকে, আমাদের খুলনা অঞ্চল থেকে কেউ আছেন এখানে? খুলনা অঞ্চল থেকে এনিওন? আমি আছি স্যার। জি, আপনি প্রিমিয়ার প্রোতে মোটামুটি একটু একটু ঘাটাঘাটি করা আছে আগের, বা সফটওয়্যারটা একটু না দেখা স্যার, আছে? আপনাদের এখান থেকে ইনস্টল করা হয়েছে, আমার আগে কোনো ঘাটাঘাটি করা ছিল না। করা নাই। এই আচ্ছা, আপনি কম্পিউটার কতদিন ধরে চালাচ্ছেন? আমি কম্পিউটার 1 বছর 1 বছর যাবত। ধরে। পড়াশোনা করছেন না জব করেন? আমি স্টুডেন্ট, পড়াশোনা করছি। পড়াশোনা করছেন। কম্পিউটারের সাথে থাকা হয়, সময় পাচ্ছেন প্রতিদিন প্রিমিয়ার প্রোতে বসার? হ্যাঁ মানে 1 ঘন্টা যাবত বসতে পারি প্রতিদিন প্রতিদিন। প্রতিদিন বসেন, রাইট? হ্যাঁ ঠিক আছে, তাহলে খুলনা অঞ্চল থেকে আপনি আপনার নামটা একটু দিয়ে দেন, আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন। হ্যাঁ, আমাদের আর যে বিভাগগুলো আছে, সিলেট থেকে একজন দেন যিনি প্রিমিয়ার প্রো একটু নিয়মিত ঘাটাঘাটি করেন,
সিলেট অঞ্চল থেকে, চট্টগ্রাম অঞ্চল থেকে, রাজশাহী অঞ্চল থেকে, ঢাকা অঞ্চল থেকে, এই অঞ্চলগুলো থেকে লোক একটু বেশি থাকে বা স্টুডেন্টের পরিমাণ বেশি থাকে। সো আমরা এই অঞ্চল থেকে দুজন হলে আমাদের অসুবিধা নেই, আমাদের জন্য খুব ভালো হবে। তো সিলেট অঞ্চল থেকে কে আছেন দেখি, একটু দ্রুত করে ফেলি দিয়ে ক্লাসটা শুরু করবো, ক্লাসের কিছু বিষয় আলোচনা করবো। সিলেট থেকে আছেন তাসকিন সাহেব, আপনি মিউট করে দেন, তাসকিন আহমেদ। হ্যাঁ, সিলেট থেকে কেউ আছে কি? সিলেট স্যার বিভাগের আমি পারভেজ সাহেব কি সিলেট থেকেও আছেন নাকি? আচ্ছা স্যার আমি সিলেট থেকে চাই। আচ্ছা, হ্যাঁ সিলেট থেকে তাহলে আপনার নামটা একটু দিয়ে দেন, আমাদের গ্রুপে একটু আপনার নামটা দিয়ে দেন এবং ফোন নাম্বারটা, নাম, ফোন নাম্বার এবং সিলেট পাশে লিখে দেবেন। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি আবার নয়েজ আসার কারণে। আমরা আর একটা মানুষ আমাদের দরকার, আমাদের রংপুর অঞ্চল থেকে একজন দরকার আর ঢাকা অঞ্চল থেকে 3জন দরকার আমাদের। দেখি রংপুর থেকে একজন দ্রুত একটু আনমিউট করে বলবেন প্লিজ, আনমিউট করে কথা বলবেন প্লিজ। হ্যাঁ স্যার আমি আছি স্যার। ওকে, মমিন সাহেব আপনার প্রিমিয়ার প্রো সম্পর্কে একটু ধারণা আছে বা সহজে বুঝতে পারছেন ক্লাসগুলো? জি জি। বাকিদেরকে হেল্প করতে ওরা কিন্তু ফোন দিবে, পারবেন তো হেল্প করতে? জি পারবো ইনশাআল্লাহ একটু। ঠিক আছে, ঠিক আছে, আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং আপনি একটু রংপুর অঞ্চলে লিখে দেন। ওকে, ফাইনালি শেষ পর্যায়ে আসবো, বেশি সময় নিব না আর। আমরা ময়মনসিংহের জন্য আলাদা করে আর করব? ময়মনসিংহে কি অনেক লোক আছে এখানে? ঠিক আছে, ময়মনসিংহ না স্যার, ঢাকা বিভাগে 2-3 জন করে দেন তাহলেই ঢাকা হবে। থেকে 3জন নিব আর কি, ঢাকা থেকেই চাপটা বেশি পড়বে এবং ঢাকা বিভাগের এটা আমি তো সবার সাথে থাকবো। ঢাকায় স্যার আমি আছি। আচ্ছা, লিটন দাস, হ্যাঁ আপনি আপনার ডিটেলসটা দেন। দেখি ঢাকা থেকে আর দুজন একটু আমরা ওয়েটিং এর দায়িত্ব নিব। ময়মনসিংহ থেকে বলছি। ঢাকা থেকে আমি আছি। আমি আছি স্যার, স্যার। ঢাকায় আলী রেজা, ঢাকায় ওকে। আমি আচ্ছা, ক্যান্টনমেন্টের পাশেই হ্যাঁ আছি। এই যে চারজন, ঢাকা থেকে আমিও আছি স্যার। আচ্ছা হ্যাঁ রায়হান খান, আপনারা যে 4জন মাত্র কথা বললেন, এই 4জনই আপনার ডিটেলসটা দেন। হ্যাঁ, আমাদের ক্লাসের ক্যাপ্টেন কই? আলাউদ্দিন সাহেব, আপনি করেন ওনাদের ডিটেলসগুলো হোয়াটসঅ্যাপ থেকে লিখে রাখেন, সবকিছু সবকিছু আলাদা করে রাখবেন ওনাদের ডিটেলসগুলো। ওনাদের সাথে আমাদের মিটিং হবে কালকে, গুগল মিটে আমরা একসঙ্গে বসবো সবার সাথে। সবার সবার ডিটেলসটা একটু দেন আপনারা প্লিজ। ঢাকা থেকে যারা বললেন স্যার 4জন, ঢাকার এরিয়াটা যেন মেনশন করে দেয় স্যার, ঢাকার হ্যাঁ এরিয়াটা যেন ঢাকা মেনশন অবশ্যই করে দেয়। এরিয়া মেনশন করবেন, আপনাদের নাম, আপনারা যারা ইন্টারেস্টেড প্লিজ, বা সবাইকে সহযোগিতা করতে একটু উইলিংলি এগিয়ে আসবেন, আমাদের সবারই উপকার হবে, প্লিজ সবাই একটু এগিয়ে আসবেন। তো আপনাদের নাম, আপনাদের ফোন নাম্বার এবং ঢাকাটা একটু লিখে রাখবেন প্লিজ। আর আর যদি ময়মনসিংহ থেকে কেউ একটু থাকেন একটু তাও উনিও দিয়েন। আমরা গুগল মিটে যখন কানেক্ট হবো তখন হ্যাঁ ডিটেলস আমরা ক্লাসের বাইরে আলাদা বিষয় নিয়ে কথা বলবো। ওকে, ঠিক আছে। স্যার, হ্যাঁ হ্যাঁ তাসকিন আহমেদ বলুন, তাসকিন আহমেদ একটু আনমিউট করে বলুন। যে আমি তো যশোরে হ্যাঁ, বাসা, আমার খুলনাতে না। যশোরে? আচ্ছা জি সমস্যা আমার নাই, বাসা যশোরে। খুলনা বিভাগে তো আমরা বিভাগভাবে আলোচনা করছি এখানে, বিভাগভাবে, কোনো জেলা ভিত্তিক আলোচনা করছি না, সমস্যা নেই। যশোর থাকলেও ভালো, যশোর পপুলার জায়গা। তাসকিন আহমেদ হচ্ছে আমার ইমেল নাম, আমার হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে এমডি সামিউল ইসলাম রাতুল, সেটা লিখে দিছি। হ্যাঁ ওইটা একটু লিখে দিন, ফোন নাম্বারটা ঠিক মতো দিয়েন, আমি যাতে ফোন দিতে পারি আপনাদেরকে, যাতে পরে জি ফোনে জি না পাই ফোন এটা যেন নাম্বার না হয়, দিয়েছি। একটু কাইন্ডলি এটা দিবেন, ঠিক আছে? আচ্ছা, সবাইকে এখন মিউট করে দিচ্ছি আমি, আমরা ক্লাসের টপিক নিয়ে কিছুটা আলোচনা করি, তারপর আমরা আবারও এই বিষয়টা নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ কোঅপারেট করার জন্য। অল্প একটু সময় আমরা আলোচনা করি আর বাকি যে টিম লিডারগুলো তৈরি হলো, আপনারা ক্লাসের পরে আপনাদের টিমে আর যারা আছে তাদের সবার ডিটেলস নেওয়া শুরু করবেন, কিভাবে নেবেন এই ডিটেলসটা। আচ্ছা, আমাদের ক্লাস ক্যাপ্টেনটা কই? ক্লাস ক্যাপ্টেন একটু কথা বলেন তো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আপনি ওই যে ফর্ম জি স্যার। দিবেন, আপনি গ্রুপের মধ্যে একটা ফর্ম দিবেন, ফর্ম কিভাবে সবার নাম্বারটা কালেক্ট করে নেন। আচ্ছা, সবার নাম্বারটা কালেক্ট করে নেন, সবার সাথে কালকে বসবো আমি। হ্যাঁ, ক্লাসের পরে, এখন আপনি ক্লাসে মনোযোগ জি দেন, স্ক্রিনটা দেখেন। স্যার ক্লাসের পরে হোয়াটসঅ্যাপ থেকে ডিটেলসটা স্যার কালেক্ট জি করে স্যার। হ্যালো জি স্যার। জি। আচ্ছা, স্যার কুমিল্লা কুমিল্লা থেকে আলাদা আর করতে হবে? ঠিক আছে, কুমিল্লা থেকে একজন দিয়ে রাখেন যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, আর আর না, আর কোন অঞ্চল থেকে করুন, বেশি লোক হয়ে যাবে তখন। তখন আমি কার কাছ থেকে ইনফরমেশন নিব? আমাকে তো ইনফরমেশন নিতে হবে প্রতিদিন, আমার কষ্ট বেশি হয়ে যাবে, তখন ফোন দিতে হবে না আমার, ডাটাগুলো নিতে হবে যে সবার ওই টিমের কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের কার্যক্রমে একটু চলে যাবো এবং আজকের কার্যক্রম নিয়ে কিছুটা সময় আলোচনা করব, তারপর আমরা অন্য টপিক নিয়ে আবার ফিরে আসবো। তো খুব সহজ সহজ কিছু বিষয় আছে আজকের কার্যক্রম, সবারই খুব ভালো লাগবে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। তো এইখানে আমরা অলরেডি তো রিমুভ করে ফেলছি, আজকে আমরা আরও একটা ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিওর মধ্যে কার্যক্রমটা পরিচালনা করব। আমি একটু ভিডিওটা নিয়ে আসি। সবাইকে মিউট করা আছে আমি জানি, আমি কিছুক্ষণের মধ্যে আনমিউট করে দিব, একটু সময় নিই সবার কাছ থেকে প্লিজ।
কোথায় যে আছে আমার ভিডিওটা? একটু সময় নিচ্ছি সবার কাছ থেকে, আমাকে আসলে একটা ভিডিও একটু খুঁজে নিতে হচ্ছে। ওকে, পেয়ে গেছি ভিডিওটা। সো ভিডিওটা এখানে নিয়ে চলে আসি। তো এই ভিডিও সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। আমরা কিছুক্ষণ আগের বিষয় এবং একটু পরে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো সেটা পরে। এখন এই টপিকটা সবাই একদম পূর্ণাঙ্গভাবে মনোযোগ দিবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা ডাবল পার্ট বলে না, আমরা আগে বলতাম সিনেমা মুভির মধ্যে, সেই কার্যক্রমটা কিন্তু এখন আমরা শিখবো। সো এটাকে ডাবল পার্ট তো আমরা আমাদের ভাষায় বলতাম, বাট এটাকে বাস্তবিক বা ভদ্র ভাষায় ডাবল পার্ট বলে না, এটাকে আসলে মাল্টিপল ক্যারেক্টার্স বলে। তো মাল্টিপল ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই যুগে এটার কার্যক্রম আসলে একটু কম, আপনারা পাবেন কম, বাট শিখে রাখতে হবে আমাদেরকে, যে কোনো সময় চলে আসতে পারে সামনে। দেখুন এখানে একটা ভিডিও আছে, এখানে আমি কথা বলছি দাঁড়িয়ে, এই যে ক্লোন ভিডিও আমরা করতে চাই, দাঁড়িয়ে কথা সেক্ষেত্রে বলছি, বাট এই কথাটা বলার সময় আমি যে ক্যামেরাটা দিয়ে রেকর্ড করছি, এই ক্যামেরাটা কিন্তু একটা ট্রাইপডের মধ্যে বা একটা স্ট্যান্ড যেটাকে বলা আর কি, ওই ট্রাইপডের মধ্যে এখানে লাগানো আছে এবং ওখানেই রাখা, এটা মুভ করি নাই বা রেকর্ডিংটা আমি বন্ধ করি না। আমি কথা বলতে বলতে এখান থেকে এপাশে এসে তারপরে কথা বলি। দেখুন এই দেখুন কথা বলতেছি এক পর্যায়ে আমি এখান থেকে হেঁটে যাব। দেখুন এই যে এখন আপনারা এডিটিং এর পরে আমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে এসে আবার এখন আপনারা এই যে এখানে এসে আবার কথা বলছি। এখন আপনারা So, তার মানে আমি যেটা বোঝাতে চাইলাম যে এটা কিন্তু একটা ক্যামেরা শট, মানে ক্যামেরার মধ্যে কিন্তু কোনো কাটস হয়নি। তার মানে এই একই ফ্রেমের মধ্যে আমি একবার এই জায়গাটা দাঁড়িয়ে কথা বলছি, আবার এখানটা দাঁড়িয়ে কথা বলছি, তাই না? এটা একই ফ্রেমের মধ্যে কিন্তু ভিডিওটা করা হয়েছে, এই অবস্থায় কোনো ধরনের মুভমেন্ট করা হয় নাই। সো আমি এখন যেটা করব, এই ভিডিওর যখন আমি এই পাশে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গাটা একটু মার্কিং করবো। এই জায়গাটা দেখুন মার্কিনের বাটনটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা যদি এরকম ছোট থাকে না, এই যে এরকম ছোট, তাহলে মার্কারের বাটন খুঁজে পাওয়া যায় না। এটাকে টেনে একটু বড় করতে হয়, তাহলে কিন্তু এই বাটনগুলো আবার খুঁজে পাওয়া যাবে। সেটাকে একটু আমি এখান থেকে একটু মার্কিং করে ফেললাম, একটু সাজিয়ে এটাকে মার্ক আউট করে ফেললাম। তাহলে এই জায়গাটুকুর ভিডিওটুকুকে আমি স্লাইড করে নিয়ে চলে গেলাম এখানটাতে, এই যে আমি এখানে স্লাইড করে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, ওকে, এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি। আবার যখন আমি ডান প্রান্তে দাঁড়িয়ে কথা বলছি, এখান থেকে আমি মার্কিন এবং মার্কিং করে একটু অংশ কিন্তু আমি নিয়ে চলে আসলাম। সো শুধুমাত্র ভিডিওটা নিয়ে আসবো, অডিওটাকে রাখবো না, অডিওটার আমাদের এখানে প্রয়োজন নাই। সো আমি এখন অডিওটাকে জাস্ট আ মোমেন্ট এটাকে আনলিঙ্ক করব এবং এই অডিওটাকে ডিলিট করে দেবো। এখানে আমি দাঁড়িয়ে বাম পাশে দাঁড়িয়ে কথা বলছি এবং এই ভিডিওটাতে আমি কি ডান পাশে দাঁড়িয়ে কথা বলছি। আশা করছি আমরা চোখে যেটা দেখতে পাচ্ছি তা পরিষ্কারভাবে বুঝতে পারছি, কোনো কনফিউশন তৈরি করবো না, নিজে থেকে কোনো কিছু আলাদাভাবে কল্পনা করব না। দেখুন ইফেক্ট থেকে আমি যদি ক্রপ CROP ক্রপ নামে এই ইফেক্টটা যদি একটু স্লাইড করে নিয়ে আসি, এই ইফেক্টটা আমি এখানেও নিয়ে আসলাম এবং এই ইফেক্টটাকে টেনে আমি এখানেও নিয়ে গেলাম। এখন এই ক্রপ ইফেক্টটা দেখুন, এই ইফেক্ট কন্ট্রোল এখান থেকে আমি যদি এটার ডান পাশে দেখুন টপ থেকে যদি নিয়ে আসি, তাহলে কি এই যে লেফট থেকে যদি নিয়ে আসি, লেফট এটা বাড়ালে বাম পাশ থেকে কেটে যাচ্ছে, রিসেট করে ফেলি। টপ থেকে এটাকে বাড়ালে উপর থেকে কেটে যাচ্ছে, এটাকে রিসেট করে ফেলি। আমি যদি ডান দিক থেকে এরকম বাড়াই বা কেটে ফেলি বা এই পয়েন্টটাকে বাড়াই বা এই নাম্বারটাকে বাড়াই, তাহলে ডান দিক থেকে কি কেটে যাচ্ছে, তাই না? তাহলে কি এই জায়গাটা কি ব্ল্যাঙ্ক হয়ে গেল আমার, এই জায়গাটা কি ফাঁকা ব্ল্যাঙ্ক। আমি যদি আগের যে উদাহরণটা দেখলাম কিছুক্ষণ আগে, সেই যে হাড়টা, সেই হাড়টাকে যদি এখানে নিয়ে যাই একটু নিচের দিকে, তাহলে কি এই জায়গার নিচে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। দেখি তো একটু দেখা যায় কিনা। এই দেখুন এই যে এই দেখুন হাড়টা কিন্তু পেছনে দেখা যাচ্ছে। তার কারণটা কি, আমি আমার এই ভিডিও ডান পাশে যে অংশটা ছিল সেটা কিন্তু আমি ক্রপ করে কেটে ফেলছি। দেখুন এটাকে যদি আমি আবার আগের অবস্থানে ফিরে আসি, তাহলে কিন্তু পেছন দিকে দেখা যাচ্ছে না। যখনই আমি এই ডান পাশটাকে কেটে ফেলি, তখন কি তার পেছনে যে অংশটা আছে পুরো অংশটাকে দেখা যাচ্ছে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার যে আমরা একটা ভিডিওর একটা অংশ যদি কেটে ফেলি, ডান পাশ বাম পাশ বা উপর বা নিচ যে কোনো দিক থেকে হোক, তার পেছনে থাকা অংশই তো দেখা যাবে। এটা তো কমন ব্যাপার, একটা বাচ্চাও বোঝে, তাই না? তাই কি না? এখন এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর ফ্রেমিং আর এই ভিডিওর ফ্রেমিং দুটো কি সেম না? দুটো কি একই না? একই তো ক্যামেরা, একই জায়গায় তো রাখা ছিল, কোনো মুভমেন্ট তো করিনি। তার প্রমাণ কিন্তু আমি একটু আগে দিলাম। আমি যদি এখন এই যে ভিডিওটা আছে, যেটা আমি এই যে ডান পাশটা কেটে রাখছি, এই ভিডিওটাকে স্লাইড করে একটু উপরে নিয়ে যাব। দেখুন এখানে একটু মিউট করে রাখেন প্লিজ, কে কথা বলে পরে ফোন দেওয়ার কথা কে বলে আমরা শুনে ফেলছি। আচ্ছা ঠিক আছে, দেখি এখন এই যে দুটো ভিডিও দেখেন, এই ভিডিওটার মধ্যে আমি কিন্তু এই যে বাম পাশটা, এখানে কিন্তু কোনো কিছু নাই এই ভিডিওটার বাম পাশে। আমি একটু আগে যেখানে এসে কথা বলছি, আমি যখনই এই ভিডিওটার ডান পাশের অংশটা কেটে এখানে নিয়ে আসি, দেখুন এবার ডাবল পার্ট হয়ে গেছে এবং কথা দুজনে একসাথে মুভ করতেছে। সমস্যা নাই, যারা বুঝতে পারছি না তাদের সাথে পয়েন্ট আমি আবার আলোচনা করব, একদম নতুনভাবে আমি আবারও দেখাবো। আচ্ছা দেখুন এখন এই বিষয়টাকে আমি আবার একদম শুরু থেকে রিপিট করব, সবাই মনোযোগ দিয়ে দেখুন। তার আগে আমরা একটা ভিডিও দেখে আসি, আমরা ইউটিউব থেকে কিছু ভিডিও কি এনজয় করে আসি, তারপর আমরা আবার এখানে ফিরে আসবো।
So, এখন এখানে একটু ইউটিউবে চলে আসি। ইউটিউবের মধ্যে আমরা একটা পপুলার নাটকের একটা অংশ দেখে আসি। আচ্ছা দেখুন এইখানে এই যে এই নাটকটা সবাই আমরা দেখে আসছি, খুব পপুলার নাটক। আমাদের সাউন্ড পাবো না আমরা, কারণ সাউন্ডটাকে বন্ধ করে রাখছি। সাউন্ড আমাদের মূল উদ্দেশ্য না, শোনাটা ইম্পর্টেন্ট না। এখানটায় এই দেখুন দুজন মানুষ কথা বলছে। সো এই এই সিনটা কিভাবে করে, এটাকে তৈরি করছে কিভাবে? মূলত এখানেও এই ক্যামেরাটাকে মুভ করে নাই, ক্যামেরাটা এক জায়গায় রাখা হয়েছে। একবার এই মোশাররফ করিম এখানে বসে অভিনয় করছে, সেখানে বসে কথা বলছে, তারপর সে উঠে তার কস্টিউম জামা কাপড় সব কিছু চেঞ্জ করে আবার এখানে বসে আবার সে এখানে বসে অভিনয় করছে। যখন সেখানে বসে কথা বলছিল বা ডায়লগগুলো ডেলিভার করছিল, তখন রিয়েলিটিতে এখানে কিন্তু কেউ ছিল না। আবার দেখুন এই যে কথা বল, যখন দেখুন ক্যামেরা কিন্তু চেঞ্জ হয় না, যখনই দুজনকে একসাথে দেখায় একটা ক্যামেরা মুভ করতেছে না, স্ট্যান্ড বাই একটা ক্যামেরা এক জায়গায় রাখা আছে এবং দুজনকে দেখুন একসঙ্গে দেখা যাচ্ছে। তো যখনই ক্যামেরা মুভ করতেছে বা কাউকে ক্লোজলি দেখাচ্ছে, তখন ওই একজনকে দেখায়। এই দেখুন এখন কিন্তু একজনকে দেখাচ্ছে, একজনকে দেখায়। বাট যখনই ডাবল পার্ট মানে দুজনকে একসঙ্গে দেখাবে, আবার যখন একটু পরে দুজনকে একসাথে দেখাবে, এই একই ফ্রেম, একটা ফ্রেম থেকে দেখাবে। এখন দেখুন তিনজনকে দেখা যাচ্ছে। সো মূলত এই মোশাররফ করিম একবার এখানে বসে অভিনয় করছে, একবার এই প্রান্তে বসে অভিনয় করছে, একবার এখানে দাঁড়িয়ে অভিনয় করছে। বাট ক্যামেরাটা কিন্তু মুভ করে না, ক্যামেরার মধ্যে রেকর্ডিং চলছে। রেকর্ডিং চলার পর ওই ক্যামেরার মধ্যে এরকম ক্রপ করে করে কেটে কেটে এটাকে জোড়া লাগানো হয়েছে। দেখুন এখান থেকে কাটিংটা বোঝা যাচ্ছে, এই যে এখান থেকে যে কাটছে এই কাটিংটা কিন্তু বোঝা যাচ্ছে। হয়তো কেউ এখানে পাড়া দিছে, শ্যুট যখন হয়ে গেছে তখন এখান দিয়ে এটার উপর দিয়ে কেউ হেঁটে গেছে বা যে কোনো কিছু রাখছে ভারী, তখন এই ভাঁজটা নষ্ট হয়ে গেছে, যেটা কিন্তু পরবর্তীতে বোঝা যাচ্ছে। তো সিমিলার কার্যক্রমটাই প্রিমিয়ার প্রোতে আমরা এখন নতুনভাবে আবার প্র্যাকটিস করব। এখানে একটা ভিডিওর মধ্যে ডান পাশে দাঁড়িয়ে কথা বলছে, এই ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসলাম, শুধু ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসবো। এই যে এই ভিডিওটার মধ্যে এখানে ডান পাশে দাঁড়িয়ে কথা বলছি, এই একই ভিডিওর মধ্যে কিছুক্ষণ আগেই আমি দেখুন এই যে বাম পাশে দাঁড়িয়ে কথা বলছি, এই সিনটাকে আমি এখান থেকে কেটে নিয়ে আসলাম। তো কি এখানে বাম পাশে দাঁড়িয়ে কথা বলছি আর এখানে ডান পাশে দাঁড়িয়ে কথা বলছি। এখন এই ভিডিওটাকে আমি ওপরে নিয়ে চলে গেলাম, হ্যাঁ সহজভাবে বুঝুন। তাহলে কি এটা নিচের ভিডিও দেখা যাচ্ছে না? আমি যদি এই যে ভিডিওটা উপরে নিয়ে গেলাম, এটার মধ্যে ক্রপ নামের ইফেক্টটাকে নিয়ে যাই এবং ইফেক্ট কন্ট্রোল থেকে ক্রপের এই অংশ, এই যে রাইট যে অপশনটা আছে, একটু যদি বাড়িয়ে দিই, তাহলে দেখুন নিচের অংশটা এবার দেখা যাচ্ছে। আমার আসলে ওপরে ভিডিওটার এই অংশটা কেটে গেল, কেটে নিচের অংশটাকে প্রকাশ করতেছে। এখন দেখুন দুজন মানুষকে একসঙ্গে দেখা যাচ্ছে, দুজনে কথা বলতেছে। ওকে, এই যে এটা কি সহজ না? না সবার কাছে কঠিন মনে হচ্ছে? জি জি সহজ আছে। জি স্যার, সহজ। একদম সহজ। আমরা যারা বুঝতে পারলাম না, আমরা যারা ধরতে পারলাম না, হ্যাঁ আমরা যারা ধরতে পারলাম না এটাকে, আমাদের মন খারাপ করার কোনো কিছু নাই। আপনারা এটাকে দেখবেন, রেকর্ডিং দেখবেন, তারপরে না হলে আমি কিন্তু কথা দিচ্ছি এবারে আমি সবাইকে এটা দেখিয়ে দিব। সো মন খারাপ করা যাবে না, বা ক্লাসে জয়েন করলাম না এটা যেন আর না হয়। সো আমি এটা পুনরায় আলোচনা করবো যদি আমাদের লাগে। সো আমরা রেকর্ডিং ক্লাসটা আরেকবার দেখবো, এই ব্যাপারটা বুঝে ফেলবো। এখন একটা কঠিন বিষয় আমরা একটু শিখে রাখি, আমাদের ফিউচারে এটা লাগবে, বা ফিউচারে এই সেন্স আমাদের থাকা লাগবে মাথায়। তো একটা খুব পপুলার এবং বাংলা একটা গান দেখাই। এই গানের মধ্যে দেখেন আমি তো একটু আগে দুজনকে দেখালাম, এখন দেখেন কতজনকে দেখা যাচ্ছে একসঙ্গে এই সিনটার মধ্যে। তো এখানে মিউজিক আপনারা শুনতে পারবেন না, আমি মিউজিকটা বন্ধ করে রাখছি। এই দেখুন এখানে একবার, এখানে একবার, আবার এখানে একবার কথা, এখানে একবার দাঁড়িয়ে অভিনয় করতেছে, এইখানে একবার, কতগুলো, এই এতগুলো কিভাবে করছে এই পয়েন্টটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা মাঝে মধ্যে শ্যুট করতে দেখছি না, ক্যামেরা ক্রেনের মধ্যে থাকে, অর্থাৎ ক্যামেরাটা একা একা মুভ করে, একটা ক্রেনের মধ্যে ক্যামেরা রাখা, সে বারবার একই জায়গা থেকে মুভ করে। আমরা বর্তমানে হলিউড বা বলিউডের মধ্যে স্পেশাল কিছু ক্যামেরা মুভমেন্ট দেখছি না। আমি দেখি ভিডিওটা একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে। এইরকম একটা দেখি পপুলার, এটা কেউ দেখছে কিনা। এই যে মূলত এগুলাই, এই যে এগুলাই, এই এই ভিডিওগুলোই একটু দেখি আমরা। এগুলো রিলস বা শর্টস ভিডিও দেখার কথা আমাদের। জাস্ট আ মোমেন্ট। এই যে দেখেন প্রত্যেকটা সিন কিন্তু একই জায়গা থাকে। আমরা এটা দেখছি না রোবোটিক ক্যামেরা। আমি একটু ক্যামেরাটা দেখাই আপনাদেরকে। ক্যামেরাটা দেখলে আপনাদের আরো, এই যে এই ক্যামেরাটা দেখি, এটা কোনো সিন আছে কিনা। আমরা রিসেন্টলি কিন্তু এগুলো দেখে আসছি সবাই ইউটিউবে। যে এই ভদ্রলোকটা দেখেন, এটা কিন্তু একটা রোবটের মধ্যে লাগানো, বা একটা রোবট হ্যান্ডের মধ্যেই ক্যামেরাটা লাগানো। সো এই ক্যামেরা প্রত্যেকটা বার একই জায়গায় মুভ করে আসে, তাই না? জাস্ট সামনে এক এক সময় এক এক মানুষ এক একভাবে একটু পারফর্ম করে, এক একভাবে মুভমেন্ট করে, নাকি এই ক্যামেরাটা বারবার তার মুভমেন্ট চেঞ্জ করে? সে বারবার একই জায়গা থেকে আসে না? আমরা দেখছি না এগুলো? নাকি কেউ দেখি নাই রিলস বা শর্টসের মধ্যে?
জি স্যার হ্যাঁ দেখছি। আমরা কিন্তু দেখে আসি। তো একটু আগে যে ভিডিওটা আমি আপনার সামনে দেখালাম একটু কিছুক্ষণ আগেই, জাস্ট আ মোমেন্ট, ভিডিওটা আরেকবার একটু আনি। এত অ্যাড চলতে চলতে তো আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। জাস্ট মোমেন্ট, স্কিপ করে ফেলছি। তো একটু আগে যে অংশটা দেখলাম এখানে আসলে এই একটা ক্যামেরা মুভ করছে, বারবার একই জায়গা থেকে একটা ক্যামেরা মুভ করছে, এবং প্রতিবার এখানে হিরো কিন্তু বারবার আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কিন্তু অভিনয় করছে, এবং পরবর্তীতে এটাকে একটার পর একটা জয়েন করা হয়েছে, একটার পর একটা জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে। তখন আমরা আমাদের চোখের সামনে অনেকগুলো দেখতে পাচ্ছি। সো এটা মূলত ওই ক্যামেরা থেকে ভিডিওটা এভাবে করে বের হয়। ওই ক্যামেরা একা একাই এরকম 10 বার 12 বার 20 বার যতবার আপনার দরকার সে ততবার সিন নেবে, যা তার সামনে আলাদা আলাদা 10 বার 12 বার বা 20 বার সেই মানুষটাকে দাঁড়া দাঁড়া অভিনয় করতে হবে। সেই জোড়া লাগিয়ে এটা ডিরেক্টলি আউটপুটটা আপনাকে ওরকম দিয়ে দিবে। ওটা হচ্ছে ক্যামেরার মাধ্যমে করা হয়। আর এডিটিংয়ের মাধ্যমে আমরা করতে পারি, আমাদেরকে একটু কষ্ট করতে হবে, জাস্ট এটাই। বাট এডিটিংয়ের মাধ্যমে আমরা ডেফিনেটলি এটা করতে পারি। আচ্ছা, আমরা আরও কিছু কার্যক্রম এখন একটু শিখবো। খুব সহজ সহজ কিছু কার্যক্রম আছে বলেই আমরা আজকে ক্লাসের মধ্যে একটু কথা বলার সুযোগ পেলাম। এখানে এখন এই ভিডিওটা দুটো ভিডিওকেই একটা ভিডিওকে রাখি, এখান থেকে এই ভিডিওটা রাখি। দেখুন এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, তো যে অংশটার মধ্যে আমি বাম দিক থেকে এই যে অংশ থেকে কথা বলতে বলতে আমি এখান থেকে হেঁটে ওই যে ডান দিকে চলে গেলাম। অনেক সময় আমরা সংবাদ মাধ্যমে অনেকগুলো ভিডিও দেখি যেখানে দেখতে পাই একটা মানুষের চেহারাকে ব্লার করে রাখা হয়েছে, অর্থাৎ চেহারা যেন দেখা না যায়, চেহারা যেন বোঝা না যায়, এই কার্যক্রমটা করা হয়। তো সেটা করে কিভাবে? সেটা আসলে ব্লারের মাধ্যমে করা যায়। আমরা কিন্তু এটা ব্লারের মাধ্যমে করতে পারি। তো এই ব্লার কার্যক্রমটাকে আমরা এখনই শিখবো, আমরা এখনই দেখবো। তার আগে আমরা শুধু ওই ব্লার যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করে তারপর আমরা সেটা নিয়ে কথা বলবো। এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে আমি জাস্ট টেনে একটু নিয়ে নিই। এই ভিডিওটা একটা নির্ধারিত অংশ একটু কেটে নিই, আমি কেটে এই ভিডিওটাকে নিয়ে নিই এখানে। ওকে, দেখুন এখানে যে ভিডিওটা দেখা যাচ্ছে, এই ভিডিওর মধ্যে আমি যদি কোনো একটা অংশে অপাসিটি ধরে, যেমন এই ভিডিওটার যে লেয়ারটা আছে এই লেয়ারের মধ্যে ক্লিক করে আমি ক্লিপে কন্ট্রোল চলে আসলাম। আমরা এখন নতুন কিছু কার্যক্রম শিখি, তারপর আমরা সেই চেহারা কীভাবে ব্লার করে সেটা কিন্তু শিখবো। তা আমরা এখন সম্পূর্ণ নতুন কিছু কার্যক্রম শিখবো। দেখুন এই অপশনটা এরকম অন করা থাকে সবসময়, আপনারা এটাকে একটু অফ করে নেবেন অবশ্যই, নাহলে কিন্তু এটা কি ফ্রেম নিয়ে নেবে একা একা। এটাকে একটু অফ করে নেবেন। অফ করার জন্য এই বাটনে ক্লিক করলে এটা কিন্তু অফ হয়ে যাবে। আমি আরেকবার এটাকে একটু দেখাই আপনাদেরকে। আমি যদি এই ভিডিওটা আরেকবার একটু এখানে নিয়ে আসি, এই দেখুন এই ভিডিওটা আনার পরে ইফেক্ট কন্ট্রোল যদি যাই, এই যে অপাসিটির এখানে এই যে টগল অ্যানিমেশনটা না অটোমেটিকলি অন থাকে, বাই ডিফল্ট বলে এটাকে, বাই ডিফল্ট অন করা, সেটা সবসময় অন থাকে। এটাকে একটু অফ করে নিতে হবে, নাহলে এখন যে কার্যক্রমটা আমি দেখাবো এটা পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন না, বুঝতে পারবেন না আপনারা। সেখানে এটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। যাই হোক, এই জিনিসটা কি, এটাকে বলছে অপাসিটি। এখানে লেখা আছে 100। এটাকে যদি একটু কমাই দেখেন আমার ভিডিওটা কালো হয়ে যাচ্ছে। এটাকে আবার বাড়ালে ভিডিওর মধ্যে ভিজিবিলিটি ফিরে আসে, কমালে ভিজিবিলিটি চলে যায়, বাড়ালে ভিজিবিলিটি ফিরে আসতেছে। সো এইটাকে বলা হচ্ছে অপাসিটি। তো এই অপাসিটির উপরে দেখেন তিনটা অপশন আছে, সার্কেল, রেক্ট্যাঙ্গেল এবং পেন টুল। সো মূলত আমি যদি এখান থেকে এই সার্কেলটার মধ্যে একটা ক্লিক করি তাহলে দেখেন এই সার্কেলের জায়গাটা শুধু অপাসিটি থাকে, অন্য কোথাও কিন্তু অপাসিটি নাই, সব জায়গায় কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আন্ডু করে ফেলবো। আমি যদি রেক্ট্যাঙ্গেলটাকে একটা ক্লিক করি তাহলে রেক্ট্যাঙ্গেলের জায়গায় এটা কিন্তু হয়ে যায়, অন্য সব জায়গার অপাসিটি চলে যায়। চাইলে আমি এটাকে বাড়াতে পারি, আমার সুবিধা মতো বাড়াতে কমাতে ছোট বড় করতে পারি আমি এটাকে। সো আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে একটু আন্ডু করে ফেলবো, এটাকেও ডিলিট করে ফেললাম। আমরা চাইলে পেন টুল দিয়ে একটা নির্ধারিত অংশের মধ্যেও এভাবে করে অপাসিটি রাখতে পারি, এভাবে করে অপাসিটি রাখতে পারি, বাকি জায়গার অপাসিটি ভ্যানিশ করে দিতে পারি। চাইলে পেন টুল দিয়ে আমরা আমাদের সুবিধা মতো কিন্তু এভাবে নিতে পারছি। এটাকেও আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ফেলবো সম্পূর্ণ। এখন এখান থেকে আমরা আসলে শিখলাম কি, যে বিষয়টা আমরা শিখলাম যে অপাসিটিটা দিয়ে কমানো বা বাড়ানো যায়, এবং তার উপরে যদি এরকম সার্কেল, রেক্ট্যাঙ্গেল বা পেন টুল থাকে তাহলে নির্ধারিত একটা পয়েন্ট বা নির্ধারিত একটা জায়গার মধ্যে আমরা কিন্তু অপাসিটি রাখতে পারছি। চাইলে আমরা নির্ধারিত ওই জায়গা ব্যতীত অন্য জায়গাতে অপাসিটি রাখতে পারি। আরেকবার রিপিট করছি, খেয়াল করে দেখুন এই যে অপাসিটি আছে এটাকে কোনো কিছু করিনি। আমরা নর্মালি সার্কেলের মধ্যে ক্লিক করলে ওই জায়গা ব্যতীত অন্য কোথাও অপাসিটি থাকে না, এবং নিচে কিছু নতুন অপশন চলে আসে, এটাকে আবার মাস্ক বলে। এই মাস্কিং নিয়ে আমরা সামনে জানবো, মাস্কিং নিয়ে বৃহত্তর আলোচনা আমাদের আছে, এবং লাইফে মাস্কিং নিয়ে কাজ করতে পারলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো এবং বেশ স্যাটিসফ্যাকশনও পাবো, বেশ অ্যাডভান্স কাজ করা যায় এটা দিয়ে, সামনে আমরা জানবো। তো এই মাস্কের এই যে চারটা অপশনগুলো আছে, এই অপশন থেকে একটু নিচে আসলে ইনভার্টেড নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করলে না, যদি একটা ক্লিক করি এই জায়গা ব্যতীত অন্য সব জায়গার অপাসিটি ফিরে আসে, শুধু এই সার্কেলের মধ্যে অপাসিটি থাকে না। আবার ক্লিকটা উঠায় ফেললে শুধু এই জায়গাটাই অপাসিটি থাকে বা ভিজিবিলিটি থাকে, বাকি জায়গাতে আর ভিজিবিলিটি থাকে না। তো এই মাস্কের মধ্যে ক্লিক করে এটাকে ডিলিট করে ফেললে এটা ডিলিট হয়ে গেল। এই পর্যন্ত এই অপাসিটির যে কার্যক্রমটুকু আছে আমরা অনেকটা বুঝতে পারছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। স্যার বুঝতে পারছি, সমস্যা নেই। আশা করি আমরা সামনের বিষয়গুলো পারবো। এখন আমরা অপাসিটি শিখলাম, দেখি তো এখানে আমরা মিউট করে দেই প্লিজ। হ্যাঁ,
আমরা এই যে অপাসিটি কার্যক্রমটা করলাম, এই দেখুন এই অপাসিটির মধ্যে এরকম সার্কেল ছিল, রেক্ট্যাঙ্গেল ছিল এবং পেন্টুল ছিল। তো কিছু ইফেক্টের মধ্যেও না আমরা এগুলো দেখতে পারবো। যে ইফেক্টের মধ্যে আমরা এরকম দেখতে পারবো, সেই ইফেক্টটা কিন্তু আমরা এরকম পার্টিকুলার একটা নির্ধারিত জায়গাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো, বাকি জায়গা থেকে আবার উঠিয়েও নিতে পারবো। তো ইফেক্টে একটা ক্লিক করলাম এবং এখান থেকে আমি এবার আবার সার্চ দিব হচ্ছে ব্লার, BLUR, ব্লার। ব্লার লিখে সার্চ দিলে ব্লার নামে যা কিছু আছে সব কিছু চলে আসে। একটু নিচের দিকে চলে আসে, এই যে গর্জিয়ান যে ব্লারটা আছে, এই ব্লারটাকে ধরে নিয়ে চলে আসলাম আমার এই ভিডিওটার মধ্যে। ওকে, এখন দেখুন কিছু কিন্তু হয়নি। তো এই যে গর্জিয়ান ব্লার, এই যে ব্লারনেসটা আছে, ব্লারনেসটাকে বাড়িয়ে দিলে কি ফুল ভিডিওটা ব্লার হয়ে গেল। খেয়াল করে দেখুন অপাসিটির মতো না আমার এই গর্জিয়ান ব্লারের মধ্যেও সার্কেল, রেক্ট্যাঙ্গেল এবং পেন্টুল আছে। আমরা অনেকটাই বুঝে গেছি কি হতে পারে এখান থেকে। এখন যদি আমি এই সার্কেল একটা ক্লিক করি তাহলে শুধুমাত্র এই সার্কেলের জায়গায় ব্লার হয়, অন্য কোথাও কিন্তু আর ব্লার হচ্ছে না। দেখুন অন্য কোনো জায়গায় কিন্তু ব্লার হচ্ছে না। আমরা যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করি তাহলে এই রেক্ট্যাঙ্গেলে ব্লার হচ্ছে, অন্য কোথাও কিন্তু ব্লার হচ্ছে না। সো কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আন্ডু করে ফেলবো। আবার আমি চাইলে পেন টুল দিয়ে শুধুমাত্র এই মুখমণ্ডল বা এই মুখের যে জায়গাটুকু আছে বা অন্য যে জায়গাটুকু আমার পছন্দ সেই জায়গাটুকু আমি ব্লার করব, অন্য জায়গায় ব্লার হবে না। চাইলে নিচের এই ইনভার্টেড নামে অপশনটা কিন্তু এখানেও আছে, এখানে যদি একটা ক্লিক করি তাহলে এই জায়গা ব্যতীত অন্য সব জায়গায় ব্লার হয়ে যাচ্ছে। তাহলে আমরা সবাই ক্লিয়ার হতে পারলাম যে এই অপশনগুলোর মাধ্যমে আমরা কিন্তু নির্ধারিত একটা জায়গার মধ্যে ব্লার করে রাখতে পারছি, নির্ধারিত একটা জায়গায় অপাসিটি রাখতে পারছি। তার পাশাপাশি আরও কিছু ইফেক্ট আমরা সামনে শিখবো এই কোর্স চলাকালীন সময় বা কোর্সের পরেও জানতে পারবো। সেখানে কিন্তু এই অপশনগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে তাহলে এই ইফেক্টটা এই ভিডিও নির্ধারিত একটা অংশ আমরা অ্যাপ্লাই করতে পারছি। ওকে, সেই মাস্কের অপশন বা এই গর্জিয়ান ব্লার বা এই ভিডিওটা এটা বাদ আমরা এখান থেকে শিখলাম। এখন আমরা চলে আসবো এই ভিডিওর মধ্যে। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা যদি চাই তাহলে পার্টিকুলার এই মুখটার মধ্যে তো ব্লার করে রাখতেই পারি, বাট দেখুন এই ভিডিওর মধ্যে আমি না মুভ করতেছি, যে হাঁটবো, হেঁটে এই পাশ থেকে এই পাশ চলে আসতেছি। তাহলে এটাকে আমি চলমান কিভাবে করব? এই চলমান করার জন্য আমরা কিন্তু কি ফ্রেমের আলোচনা করে আসছি। আমরা আমাদের শুরুর দিকে কি ফ্রেমের আলোচনা কিন্তু করে দেন কিন্তু এখানে আসছি। তো সেই আলোচনা থেকে আমরা কিন্তু জানি যে এখান থেকে কিভাবে আমরা মুভ করতে পারি। সো এই আলোচনাও আমি আপনাদের সাথে করব এবং আপনাদেরকে শেখাবো, জানাবো, দেখাবো। তার আগে এখান থেকে আমি কিছু জিনিস একটু আপনাদেরকে একটু দেখাই। ওহো সরি, এটা তো আপনাদেরকে সবকিছু প্রোভাইড করছি, রাইট? একটু সময় নিচ্ছি। ওকে, ঠিক আছে, সবাই এবার মনোযোগ দেন। আমি আরেকটু দৃশ্যমান করি, আরেকটু ভিজিবল করি, আপনাদেরকে বোঝার জন্য একটু সহজ করে ফেলি। আমি এখানে একটা একটা ছবি নিয়ে আসছি, মিস্টার বিনের ছবি নিয়ে আসছি। ওকে, মিস্টার বিনের ছবি নিয়ে আসছি। দেখুন এই ছবিটাকে আমি এটার উপর নিয়ে গেলাম। দেখুন এই ছবিটা এখানে আছে, আমি এটাকে ছোট করতে পারি, বড় করতে পারি। অনেকে কি ফ্রেম নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন। আপনি যে কোনো কারণে যে কোনো প্রশ্ন করছেন আমি বুঝতে পারছি, আপনি কিন্তু রেকর্ডিং ক্লাসগুলো দেখছেন না বা প্র্যাকটিস করছেন না বলে কিন্তু ভুলে যাচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু আপনি নিয়মিত প্র্যাকটিস করতে পারেন, কিন্তু ধরতে পারবেন না। তো দেখুন এখন এই পেছনের ভিজিবিলিটি কিছু খেয়াল করার দরকার নেই। আমরা এটাকে কি বড় করছি, ছোট করছি, অনেক কিছুই করতে পারছি। এটাকে একটু রাউন্ড আপ করতে পারি, ঘোরাতে পারি। এখান থেকে আমরা এটাকে ছোট করলাম, এটাকে একটু বামে নিব, এটাকে একটু উপরে নিব, এটাকে আরও ছোট করে ফেলবো, একদম আমার মাথার সাথে আমি খাপ খাওয়াবো। একটু বাম দিকে নিলাম, একটু উপর দিকে নিলাম। তাহলে কি আমি আমার মুখের মধ্যে আর একটা মুখ বসায় ফেললাম, একেবারে হুবহু মনে হচ্ছে যে এই মুখের মধ্যেই ছিল বা এই গলার মধ্যেই ছিল। এখন আমি যদি চাই কি ফ্রেমের ব্যবহার করে আমার মুখের সাথে সাথে এই মাথাটাকে নাড়াবো, আমি সেটা করতে পারি না? অবশ্যই এটা করতে পারি আমি। দেখুন এটার মধ্যে যে পজিশন ছিল সেই পজিশনের মধ্যে একটা ক্লিক করব। আমি কিন্তু এখন অ্যাডভান্স কাজ শিখছি। সো ওই কি ফ্রেম বামে নেবেন একটা পয়েন্ট নেবেন, ডানে নেবেন একটা পয়েন্ট নেবেন, এইগুলো কিন্তু সময় নেই। এখন অনেক অ্যাডভান্স কাজ শিখছি। একটু পরে আমি এটাকে একটু যদি সামনে নিয়ে আসি, দেখি আমার মাথাটা কোথায় যায়। এই যে আমার মাথাটা একটু বামে চেপে আসে, তাহলে এটাকে কি একটু বামে চাপাতে হবে না? এবং আমি কি নতুন একটা জায়গায় আসি, নতুন একটা জায়গায় আসার পরে এটাকে একটু বাম দিকে নিয়ে গেলাম, আবার একটু সামনে নিব, আর একটু বামে আসছে, আবার একটু বামে নিয়ে আসলাম, এটাকে আর একটু ঘোরাবো, আবার একটু সামনে গেলাম, একটু বাম ডানে চলে গেছে, একটু ডানে নিয়ে গেলাম, আবার একটু ডানে নিব, আবার একটু ঘোরাবো, একটু নিচে নামবো, নতুন নতুন পয়েন্ট নিচ্ছি, নতুন নতুন পয়েন্ট নিচ্ছি। আর একটা করে কিন্তু কি ফ্রেম জেনারেট হচ্ছে। মনোযোগ দিয়ে দেখুন। হ্যাঁ, আমাদের কাছে কঠিন মনে হতে পারে, বাট এগুলো কিন্তু কঠিন না। আমরা এগুলো প্র্যাকটিস করলে পারবো, না পারলে আবার ক্লাস রিপিট হবে। বাট 10 বার শেখার মানসিকতা অন্তত আমাদের মধ্যে থাকতে হবে। আচ্ছা, আবার ওর সাথে মুভ করতেছি, আরেকটু সামনে নিলাম, আবার ওর সাথে মুভ করতেছি, আবার একটু সামনে নিলাম,
আবার ওর সঙ্গে মুভ করতেছি, আবার এত কষ্ট না করলেও চলবে, আমি কিন্তু একটু সামনে নিয়ে আমি এটার মধ্যে ডাবল ক্লিক করে এটা নতুন একটা পয়েন্ট যদি এরকম নিয়ে যাই ওর মুখের সাথে, তাহলে কিন্তু এখানে একটা পয়েন্ট জেনারেট হয়ে যাবে। একটু সামনে নেই, আবার একটু সামনে নিচ্ছি, এখান থেকে ডিরেক্টলি একদম ম্যানুয়ালি আমি একদম ওর মুখের সাথে সাথে বসায় দিচ্ছি। দেখুন পুরো পয়েন্টটা জুড়ে আমি কিন্তু ওর মুখের সাথে সাথে বারবার বসাচ্ছি। আবার একটু সামনে নিলাম, এখানে আবার মুখের সাথে বসাচ্ছি, আবার একটু সামনে নিলাম। এই কাজটা কি অটোমেটিকলি করা সম্ভব? না, এটা অটোমেটিকলি আমরা করতে পারবো না, এই কাজগুলো ম্যানুয়ালি করতে হবে। আর প্রফেশনাল সফটওয়্যারে প্রফেশনাল মানুষরা এইভাবেই এই কাজগুলো করে, দ্যাটস ওয়াই কাজগুলো এত সুন্দর হয়। সো পুরো ভিডিও জুড়ে আমি এটাকে একেবারে মানানসই করে ফেললাম, আর একটু সামনে নিব এবং এটাকে পুরো ভিডিও জুড়ে এই পর্যন্ত রাখলাম, আর না রাখি, ঠিক আছে? এখন আমি দেখি খেয়াল করে, এবারে দেখুন আমি যেখানে কথা বল দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কথা বলছি, ওর সাথে সাথে কিন্তু আমার মুখটা মুভ করতেছে, তাই না? ওর সাথে সাথে কিন্তু মুভটা মুভ করলো। এখন ও যেখানে যেখানে যাবে সেখানে সেখানে কিন্তু আমরা মুভ করাতে পারি। আমার এই ভিডিওটা নাই, আমি এটাকে কি করলাম, এটাকে এই জিনিসটাকে আমি কি করছি, কি ফ্রেমের মাধ্যমে বাম দিক থেকে নির্ধারিত পয়েন্ট অনুযায়ী ডান দিকে নিচ্ছি, এবং প্রত্যেকটা অংশে আমি যখন যেখানে ওকে থাকতে বলছি যেই মোমেন্টের মধ্যে, ও কিন্তু তখন সেই মোমেন্টের মধ্যে সেই জায়গায় থাকছে। এই ক্লাসের মধ্যে আমরা অনেকেই ঝরে পড়বো, এই কি ফ্রেম যারা বুঝতে পারলাম না তারা কিন্তু এটা বুঝতে পারতেছি না, আমাদের কাছে আমাদের কষ্ট হচ্ছে। তা আমরা কি ঝরে পড়বো না, আমরা আগের ক্লাসগুলো দেখবো, দেখে যদি না বুঝতে পারি আমার সাথে আলোচনা করবো। আমরা কি ফ্রেম নিয়ে সবাই কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে অনেকের? আর যাদের হচ্ছে না তারা কি প্র্যাকটিস করবো আমরা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনারা ভালো করে শুনুন। কি ফ্রেমটা আপনার সিলেক্ট করলে সিলেক্ট হয় না। ওয়েট ওয়েট এভরিওয়ান সবাই মিউট করেন। একজন আমাকে একটা কথা বলছিল, এই কি ফ্রেমটা নিয়ে এরকম একটা কথা বলছিল, আমি ওনার কথাটা একটু শুনবো প্লিজ। আপনি আনমিউট করে আবার কথা বলেন। এই কি ফ্রেমটা কি যেন একটা বলছিলেন। স্যার এই যে কি ফ্রেমটা সিলেক্ট করলে সিলেক্ট হয় না, এটা হচ্ছে আমার সমস্যাটা। কি ফ্রেমটা সিলেক্ট করলে সিলেক্ট হয় না, কি ফ্রেম অন করে কোন বাটন দিয়ে বলেন তো, আপনি বলতে পারবেন? কি ফ্রেম অন করে হলো ফ্রেমের পাশে এই যে টাইম লেটারটা আছে ওটাতে ক্লিক করলে অন হয়। আচ্ছা, আপনার কম্পিউটারটা কি রেডি আছে নাকি আপনি মোবাইলে ভিডিও দেখতেছেন? আমি মোবাইলেও ভিডিও দেখতেছি, কম্পিউটার রেডি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি কম্পিউটার রেডি করেন, প্রিমিয়ার প্রো অন করেন, একটু পরে কিন্তু স্ক্রিনটা শেয়ার করবেন এবং আমরা দেখবো হ্যাঁ কি প্রবলেম হচ্ছে। আমরা 5-10 মিনিট পরে আপনার স্ক্রিনটা দেখবো, দেখে ক্লাস ইন করবো আজকের। তার আগে আরো কিছু বিষয় আছে আমি একটু দেখিয়ে দিই। দেখুন এখন কিছু অ্যামাচার বিষয় আমি আপনাদেরকে দেখাবো, এগুলো আপনাদের লাইফে খুব একটা কাজে লাগবে না, বাট আমাদের অ্যাজ আ ভিডিওটার পার্সপেক্টিভ থেকে জানতে হয় আসলে, এই জন্য জেনে রাখলাম। তো এখান থেকে ক্লিক করলে এটা দরকার নাই, আমরা একটু বড় করে নিই। আচ্ছা দেখুন এখান থেকে ক্লিক করলে নতুন একটা ফোল্ডার আপনারা তৈরি করতে পারবেন। সো এখান থেকে ফোল্ডার আমি যে কোনো একটা নাম দিব, ক্যামেরা 1 নাম দিলাম, এবং এই ফোল্ডারের মধ্যে চাইলে আপনারা সবকিছু মুভ করে রাখতে পারেন, এই যেরকম করে আপনারা চাইলে এগুলো এক একটা করে এভাবে করে করে ঢুকে এখানে রাখতে পারবেন। এই যা যা আছে পিন যা যা আছে সব কিছু করে রেখে দিলাম। এখন দেখুন, এবং এখান থেকে এই ইন্টারফেস চেঞ্জ করা যায়, যে এটা একটা ইন্টারফেস, এটা আরেকটা ইন্টারফেস, এটা আরেকটা ইন্টারফেস, যেভাবে আপনাদের সুবিধা সেভাবে রাখবে। তো এই ম্যাক্সিমাম সময় এইটা আপনাদের জন্য সুবিধা, এইভাবে রাখার পরও চাইলে এরকম জুম ইন জুম আউট করে, মানে আমরা জুম ইন জুম আউট করে রাখতে পারি। তো এই ফোল্ডারের মধ্যে আমরা সব কিছু এখানে রাখলাম, চাইলে ডিরেক্টলি একটা ফোল্ডারও কিন্তু আমরা এখানে আনতে পারি, মানে প্রিমিয়ার প্রোর মধ্যে বাহির থেকে আমরা একটা ফোল্ডারও আনতে পারি। সো আমার এখানে সব ফোল্ডারগুলো তো বেশ বড়, এত বড় বড় ফোল্ডার আনবো না, আনলে আবার রাত হয়ে যাবে। সো এখন এখানে আমি আপনাদের জন্য অন্য একটা কাজ করি। তো এখানে দেখুন এই যে আপনাদের একটা ফোল্ডার আছে, হ্যাঁ, ব্যাচ 2505, এই টোটাল ফোল্ডারটাকে কিন্তু আমি প্রিমিয়ার প্রোতে এখানে নিয়ে আসতে পারি। এই যে টোটাল ফোল্ডারটা কিন্তু চলে আসছে, এখানে লেখা আসছে ইম্পোর্ট প্রজেক্ট ব্যাচ, এত মানে সব কিছু এখানে আসতেছে, কি কি আনবো না আনবো সব কিছু এখানে লেখা আসতেছে। আমি নিব কি নিব না, এটার মধ্যে আমার প্রজেক্ট ফাইল আছে, সেটাও কি আমি নিব কি নিব না সেটাও কিন্তু এখানে লেখা আসছে। ইম্পোর্ট সিলেক্টেড সিকোয়েন্স, ইম্পোর্ট শেয়ার প্রজেক্ট, সব কিছু এখানে আছে। আপনাকে সব কিছু এখানে সিলেক্ট করে দিতে হবে, দেন কিন্তু ও কিন্তু প্রজেক্টটাকে ইম্পোর্ট করে ফেলবে এবং ডিরেক্টলি এই প্রজেক্টটাকে অনও করে ফেলতে পারে। এই জন্য আমরা চাইলে যে কোনো প্রজেক্ট এভাবে আনতে পারি। সো এটাকে ক্লিক করে আমি ডিলিট করে দিলাম, যে কোনো ফোল্ডারকেও বাইরে থেকে আমরা খুব সহজেই ঠিক এই ওয়েতে আমরা কিন্তু আনতে পারি। এটা কোনো প্রবলেমেটিক বিষয় না, বা এটা কোনো স্মার্ট ওয়ে কোনো সলিউশন না। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সিনেমেটিক বার বা সিনেমেটিক ভিডিও। সিনেমেটিক ভিডিওটা আবার কি এটা তো আমরা জানি না, তো সিনেমেটিক ভিডিওটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। সো এই কারণে আমাকে আসলে এখানের ইউটিউবে তো কোনো নাই, আচ্ছা এখান থেকে আমি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে।
ওকে, একটু সাউন্ড আমি শেয়ার করে দিই যাতে করে আপনারা এনজয় করতে পারেন ব্যাপারটাকে। এখান থেকে এই ভিডিওটা যদি আমি একটু প্লে করি, এই ভিডিওটা দেখেন। I have 12 emails, 30 একটা messages. মোমেন্ট, এবার সাউন্ড পাবেন আপনারা। এই ভিডিওটা দেখেন, উপরে একটা কালো অংশ এবং নিচে একটা কালো অংশ, এই যে এটাকে বলা হচ্ছে সিনেমেটিক বার, বা এটাকে সিনেমেটিক ভিডিওর একটা সিনেমা স্কোপ বলে। এই সিনেমা স্কোপটা কিন্তু আমরা তৈরি করতে পারি। সো আমরা সিনেমা স্কোপটা আগে তৈরি করা শিখে আসি, তারপর আমরা এই বিষয়ে আরও ডিটেলস কিন্তু জানতে পারবো এবং আরও কিছু ভিডিও আমি আপনাদের সাথে দেখাবো বা শেয়ার করবো। দেখুন, আমরা যে কোনো ভিডিওর মধ্যে সিনেমা স্কোপটা তৈরি করতে পারি। এই কারণে আমরা যদি কোনো একটা ভিডিও একটু নিয়ে আসি এখানে, সো আমার এখানে এক্সিস্ট করে কোনো একটা ভিডিও অলরেডি থাকার কথা। আমি একটু ট্রাই করি কোনো ভিডিও আমার চোখের সামনে পড়ে কিনা। আচ্ছা, তো দেখুন এইখানে যে ভিডিওটা আছে, এই যে এই ভিডিওটাকে একটু প্রিমিয়ার প্রোতে নিয়ে ফেলি। আচ্ছা, এটাকেও একটু কেটে ফেলি সম্পূর্ণটাকে, এই ভিডিওটাকে ডিরেক্টলি স্লাইড করে নিই। এখন যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটার মধ্যে, তো এই ভিডিওটা দেখেন ওপরে বা নিচে কিন্তু কোনো কাটা অংশ নাই বা কোনো সিনেমা স্কোপ নাই। এই সিনেমা স্কোপটা আমরা কীভাবে নিতে পারি? খুব সহজে আমরা নিতে পারি। এটার জন্য আমরা ইফেক্ট থেকে ক্রপ, CROP লিখে যদি ক্রপটা জাস্ট একটু নিয়ে আসি, CROP ক্রপ লিখে সার্চ দিলে ক্রপটা চলে আসে। ক্রপটাকে এখানে নিয়ে যে এই ক্রপের ওপরে হচ্ছে টপ অপশন হচ্ছে 12 বা 11ও দিতে পারি, 12 দিতে পারি, এবং বটম এই অপশনও 12 লিখলে দেখেন দুই পাশে কালো হয়ে গেল। তাহলে এখন কিন্তু একটা সিনেমা ভাইব চলে আসছে, একটা সিনেমা স্কোপ তৈরি হয়ে গেছে। আমরা যত সিনেমেটিক ভিডিও দেখবো ইন্টারনেটের মধ্যে সব জায়গাতে এই অপশনগুলো ব্যবহার করা থাকে। যদি সত্যি কি এরকম, আমরা যদি আর দু একটা সিনেমেটিক ভিডিও একটু দেখি তো। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমি একটু কি লিভ নিতে পারি? লিভ নিবেন এখনই? আর 10 মিনিট পরে যান। আমার একটু প্রাইভেট স্যার আসতে, তো একটু পড়তে বসতে হবে তার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে লিভ নেন। হ্যাঁ, বাকিরা আবার তানভীর মনোযোগ আসছে ফিরে মনে আসুন। হ্যাঁ, বাকিরা আবার কাইন্ডলি একটু ফোকাস করবেন এখানে। দেখুন, আমরা যেই ভিডিওটা অন করি না কেন, সেখানে সিনেমেটিক ভিডিও যদি হয় তখনই কিন্তু আমরা এরকম ওপরে বা নিচে ব্ল্যাক বার দেখতে পাই। হ্যাঁ, ম্যাক্সিমাম সিনেমেটিক ভিডিওতে আমরা এরকম দেখতে পারি। দেখুন এই যে দেখুন উপরে বা নিচে। আচ্ছা, এটার মধ্যে ব্ল্যাক বার দেখতে পারবেন, এটা হচ্ছে রিয়েল সিনেমেটিক ভিডিও। এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো আপনাদের সাথে। আমরা কি আর সিনেমেটিক ভিডিও আছে আমাদের এখানে? এই যে আর একটা সিনেমেটিক ভিডিও, দেখুন উপরে বা নিচে ব্ল্যাক বার। তো সব সিনেমেটিক বারটা কেন রাখা হয়েছে? এটা আসলে সুন্দর একটা ভাইব দেয়, একটা ড্রিমি একটা ভাইব ফ্লেভার আপনাকে দিবে। ভিডিও দেখতে সুন্দর লাগে, এই ভিডিওগুলো খুব স্মুথ হয়, স্লো মোশন হয়। এই সিনেমেটিক ভিডিও মানে সিনেমেটিক ভিডিওগুলো খুব পপুলার। যে কোনো ভিডিও, এখনকার যে ওয়েডিং ভিডিওগুলো আপনারা দেখেন সেগুলোকেও আসলে সিনেমেটিক মোড বলা হয় বা সিনেমেটিক ভিডিও বলা হয়। এগুলো খুব পপুলার, এগুলো দেখতে আমাদের চোখে খুব শান্তি লাগে, আমরা দেখতেও খুব পছন্দ করি। বাট রিয়েল সিনেমেটিক ভিডিওটা আবার কি? রিয়েল সিনেমেটিক ভিডিওটা না আসলে ক্যামেরা দিয়ে ওরকমভাবে নেওয়া যায়, মানে এরকম চ্যাপ্টা আকারের, ওয়াইড আকারের, যেখানে অনেক দৃশ্য দেখা যায়। একটু আগে ভুলবশত যে ভিডিওটা আমি অন করলাম আপনাদেরকে দেখানোর জন্য, দেখুন এই ভিডিওর মধ্যে যে ব্ল্যাক বারটা আছে, ব্ল্যাক বার দেখা যাচ্ছে, বাট অন করে দেখেন ব্ল্যাক বারটা নাই। এবং দেখেন ভিডিওটা কত ওয়াইড, ইউটিউবের মধ্যে আমরা খেয়াল করি না নর্মালি, বাট এখন যেহেতু আমরা ভিডিওটি শিখছি আমাদেরকে এগুলো ফোকাস করতে হবে। দেখুন ভিডিওটা কত ওয়াইড। এই ভিডিওটা যদি আমরা ফুল স্ক্রিন করি, সিনেমাস্কোপ চলে আসে, দেখুন চারপাশে সিনেমাস্কোপ চলে আসছে। এই যে এটা অটোমেটিকলি ক্যামেরা দিয়ে এভাবে ভিডিও করলে, এই ভিডিওগুলো যদি টিভিতে বা বড় মনিটরে আমরা দেখি তাহলে অটোমেটিকলি সিনেমাস্কোপ আসে। সো মূলত অটোমেটিকলি কেন আসে? কারণ এটা ওয়াইড ভিডিও, দ্যাটস ওয়াই এরকম উপরে ব্ল্যাক বার এবং নিচে ব্ল্যাক বার আসে। কিন্তু মেইন ভিডিও কোনো জায়গায় কিন্তু কাটা যায় না। ওরা ক্যামেরাতে ভিডিও করার সময় এমনভাবে ভিডিও করে যে মেইন ভিডিও কোনো জায়গায় কাটা পড়বে না। পারফেক্ট, ঠিক আছে। সো এই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে আরেকটা ভিডিও এখন দেখাবো, এবং এই রিয়েল লাইফের যে সিনেমা স্কোপ থাকে বা সিনেমেটিক ভিডিও যাকে বলে, সেই ফ্লেভারটা আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। এখানে আমার খুব পছন্দের ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনারা দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওর মধ্যে উপরে বা নিচে কিন্তু কোনো কালো দাগ নাই বা কালো কোনো সিনেমা স্কোপ নাই। এটাকে বড় করলে এই ভিডিওর মধ্যে দেখেন সিনেমা স্কোপ চলে আসতেছে। তো এইভাবে করে আমরা যদি ক্যামেরা দিয়ে ওয়াইডলি ভিডিও করতে পারি, আমাদের যদি ওয়াইড লেন্স থাকে, আমরা ওয়াইডভাবে ভিডিও করি, দেখেন এই ক্যামেরার মধ্যে সাবজেক্ট কত কাছে, আবার এই পাশে কত কিছু দেখা যাচ্ছে। বাট আপনারা যারা প্রফেশনাল ক্যামেরা জীবনে কয়েকবার নাড়াচাড়া করছেন বা একটু ধারণা আছে, তারা বুঝবেন যে প্রফেশনাল ক্যামেরা দিয়ে নর্মাল বা রেগুলার লেন্স দিয়ে এত বেশি দৃশ্য নেওয়া যায় না। অল্প দৃশ্য, এইটুকু দৃশ্য আসতো, বা সাবজেক্টকে অনেক দূরে রাখলে আপনি অনেক দৃশ্য নিতে পারবেন। সো ওয়াইড লেন্সগুলো বেশ দামি হয়, বেশ ব্যয়বহুল হয়, এবং সেক্ষেত্রে শুধুমাত্র ওয়াইড লেন্স দিয়ে এই ধরনের সিনেমেটিক ভিডিওগুলো নেওয়া যায়। ঠিক আছে, কে আনমিউট করে রাখছি আমরা? আনমিউট না করি আমরা প্লিজ, একটু খেয়াল করি।
আচ্ছা ঠিক আছে ভিডিওটা দেখি আমরা, ভিডিওটা অনেক সুন্দর। और पता नहीं अपने सिनेमा कौन स्कोप से होता है, ये वीडियो जज्बात देखिए इन सुंदर। भाई साहब को मिटाने थे, पीठ पीछे ये मेरे पिछवाड़े को साइलेंसर कहता है। तो बाद में पता चला कि अच्छा ये अच्छे गलियों में भाई क्रिकेट चल रहा है। आप इमेजिन कर सकते हैं रात के 2 बजे वहां पे क्रिकेट खेल रहे हैं बच्चे। किसी का छुट्टा किसी की दौलत। सुनने में आया कि इस गली के बेहतरीन बल्लेबाज शौकत मियां जैसे ही मैदान पे उतरते हैं सबका मीटर डाउन हो जाता है। रुपया है या डॉलर या पाउंड। हाथ घुमाई डाल भाई, ये नहीं चलेगी यहाँ पे। Hey meter down, 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 down. Oh meter down. Down, 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 down. Hey meter down, 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 down. Hey meter. তো যে কোনো ভিডিওর মোডে বা तो অপশনে मुझे গেলে तैरना আমরা ज़्यादा দেখতে अच्छे পারবো से যে नहीं आता সিনেমেটিক ভাইবটা দেখা যাচ্ছে এই ভিডিওর बट मैं মধ্যে। তো আমরা যদি এরকম সিনেমেটিক ভিডিওর ভাইব আমাদের ভিডিওর মধ্যে রাখতে চাই তাহলে অবশ্যই আমরা ওয়াইড লেন্সের যে ভিডিওগুলো থাকবে সেখানে আমরা সিনেমাস্কোপ ব্যবহার না করে এটাকে রাখতে পারবো। আর যেখানে এই অপশনটা আমাদের কাছে থাকবে না সেখানে আসলে আমাদের সিনেমাস্কোপ ব্যবহার করতে হবে, ঠিক যেমনটা আমি আপনাদের করলাম। সিনেমাস্কোপের সমস্যা কি? সিনেমাস্কোপে তো অবশ্যই সমস্যা, এই যে উপরের নিচের কিছু অংশ কেটে যায়, এটা অবশ্যই সমস্যা না, এটা একটা বড় প্রবলেম। তো এই প্রবলেম থেকে যদি আমরা বেরোতে চাই তাহলে আমাদের দামি ক্যামেরা বা দামি লেন্সের সাথে সংযুক্ত থাকতে হবে। বাট নর্মালি সিনেমেটিক ভাইব দেওয়ার জন্য আমরা এই কার্যক্রমগুলো অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা ঠিক আছে, আশা করছি আমরা সবাই কার্যক্রমগুলো বুঝতে পারছি। তো আজকে ক্লাসের যে টপিকগুলো একটু আমরা এখন অ্যাডভান্সের জগতে ঢুকে পড়ছি, আমাদের কাছে একটু কঠিন মনে হবে, তাই বলে ক্লাস করব না, কালকে জয়েন করব না। এর মধ্যে কে কে আছেন বলেন, যার মনে হচ্ছে যে আমার পক্ষে ক্লাস করা সম্ভব না, তাদের জন্য বক্তব্য আছে আমার, তাদেরকে পলিটিক্যাল বক্তব্য দিতে হবে। কে কে আছেন বলেন, পরের ক্লাসে জয়েন করবেন না? কেউ আছেন এরকম এখানে? সব নাম ধরে ধরে কিন্তু কল দিব, সবার অ্যাটেন্ডেন্স হচ্ছে কিন্তু আমার এখানে অটোমেটিকলি। জয়েন করব স্যার। হ্যাঁ, তো আমরা যারা জয়েন করব না, কঠিন মনে হচ্ছে আমাদের কাছে, অসুবিধা নাই, আপনি কি ফ্রেম নিয়ে আমি একটা সাপোর্ট ক্লাস রাখবো আপনাদের জন্য এই উইকে। স্যার চেষ্টা করলে সব সম্ভব। হ্যাঁ, তো সাপোর্ট ক্লাসে সবাই জয়েন করবেন, নির্দ্বিধায় বলবেন, এত ভয় পেলে ভয় পাওয়ার কিছু নাই, আমার সামনে লজ্জা শরমের কিছু নাই। লজ্জা শরম করবো, সম্মান করবেন আমাকে অবশ্যই, আমি আপনাদের সাথে চাইবো যে হ্যাঁ আপনারা সবাই সম্মান করবেন, ভালোবাসবেন, কাজ শিখবেন। বাট কাজই শিখলাম না, খালি সম্মানই করে গেলাম, তাহলে হইলো? এইটা দিয়ে লাভ হইলো কি? তো কাজ শিখতে হবে আমাদের, কাজ শেখার পর সব কিছু। তো যাদের যাদের সমস্যা তাদেরকে বকাঝকা যাই করি না কেন, সবাই আমার সাথে কানেক্ট হয়ে এটা আলাদা আলাদা করে দেখে নেবেন, এক পার্টিকুলারলি মানে একা একা যদি দেখতে হয় তাও দেখে নেবেন। আমাকে পাবেন সবাই, কালকেও পাবেন আমাকে। কালকে আমি আপনাদের ক্যাপ্টেন বা টিম লিডারের সাথে মিটিং করে নিয়ে আগে মিটিং করে আপনাদের জন্য রেডি করি ওনাদেরকে, ওনারা যাতে আপনারা বলতে পারেন যে স্যার আর এইভাবে কথা ভালো লাগে না, এটা বুঝি না, ওইটা বুঝি না, ওনারা আমাকে বলবে, আমি তখন ওগুলো বাদ দিয়ে সুন্দর করে আপনাদের ক্লাসগুলো নিতে পারবো। স্যার ক্যাপ্টেনদের ক্লাস মানে ক্যাপ্টেনদের সাথে কথা কখন বলবেন স্যার? কালকেই বলবো, কালকে এটা বলবো হচ্ছে দুপুর 3টা বাজে। হ্যাঁ 3টা বাজে, আমি দুপুর 3টায়? হ্যাঁ ওকে দুপুর 3টায় আপনাদেরকে ওই যে আমাদের আলাউদ্দিন সাহেব যিনি আছেন উনি আপনাদেরকে ফোন দিবেন, আপনাদের সবার নাম্বারটা দেওয়া আছে, উনি আপনাদেরকে সবাইকে ফোন দিবে বা হোয়াটসঅ্যাপে আমি মেনশন করলে দয়া করে একটু আপনারা গুগল মিটের মধ্যে চলে আসবেন। আমরা গুগল মিটে বসে প্ল্যান করব এবং আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে সবার কাছে সবাইকে হেল্প করতে হবে, কিভাবে সবার কাছে প্রজেক্টের কাজগুলো পৌঁছে দিতে হবে এবং সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এটা আমি কালকে বুঝিয়ে দিব সবাইকে, কালকে মানে কালকেই, এটা আর মিস হবে না। ওকে আচ্ছা, আমি রেকর্ডিং অনেক বড় হয়ে গেছে, আমি রেকর্ডিংটা একটু অফ করে দিই।